আসসালামু আলাইকুম, আমি রুবেল হোসেন রোহিত। আজকে আমরা কথা বলবো ক্লায়েন্ট হান্টিং নিয়ে। এই 1 ঘন্টা লম্বা ভিডিও দেখলে আপনার একটা ধারণা হবে কীভাবে মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট পাওয়া যায়। তো এই ভিডিওটা দেখে যদি আপনার একটু হলেও হেল্প হয়, অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। এবং আপনি যদি এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বাই দ্য ওয়ে, যখন আপনি ভিডিওটা দেখবেন তখন আপনার একটা ডক ফাইলের প্রয়োজন পড়বে, কারণ আমরা যখন ভিডিওটা বানাইছি তখন দেখা গেছে আমরা যখন ক্লাসটা নিছি আর কি, তখন আমাদের সামনে একটা ডক ফাইল ছিল। তো এই ডক ফাইলটা যদি আপনার কাছে থাকে, আপনার ক্লাসটা করতে অনেকটা হেল্প হবে। হ্যাঁ, তো আপনি এই ডক ফাইলটা পাবেন, সকল পেইড স্টুডেন্টের কাছে এই ডক ফাইলটা আছে, আপনার কাছেও চলে যাবে। জাস্ট হালকা একটু কষ্ট করতে হবে। আমাদের ফ্রিল্যান্সার উইথ ফেসবুক পেজের মধ্যে আপনাকে যেতে হবে। এখানে একটা রিভিউ বাটন আছে। অ্যাজ এ ট্রেনার হিসাবে আমি কেমন বা ডিজিটাল মার্কেটিং আমি কেমন বুঝাই, এটা আপনি এই রিভিউর মধ্যে লিখবেন। দেন আমাদের আপনি মেসেজ করবেন আমাদের ফেসবুক পেজে, বাই ক্লায়েন্ট হান্টিংয়ের ডক ফাইলটা দেন। 12 ঘন্টার মধ্যে আপনার কাছে ক্লায়েন্ট হান্টিংয়ের ডক ফাইলটা এসে পড়বে। আচ্ছা, যেহেতু আমাদের চ্যানেলের মধ্যে আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা বলি, তার মানে আমাদের একটা ডিজিটাল মার্কেটিং একটা কোর্স আছে। আমাদের প্রতি মাসের 5 তারিখে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা কোর্স শুরু হয়, যেটার মধ্যে লাইভ ক্লাস হয়, কোনো রেকর্ড ভিডিও না। লাইভ ক্লাসের মাধ্যমে আমরা গুগল মিটের মাধ্যমে আমরা ক্লাসগুলো নিয়ে থাকি। প্রায় 35টা ক্লাস হয়, যার মাধ্যমে আমরা ক্লায়েন্ট হান্টিং থেকে শুরু করে ইউটিউব এসইও, এফবিএস ক্যাম্পেইন, এসইও, গুগল এডস, এসইও বলতে ওয়েবসাইট এসইও, গুগল এডস আমরা কভার করে থাকি। 4 থেকে 5টা কোর্স এখানের মধ্যে আছে। এছাড়া কীভাবে ক্লায়েন্ট হান্টিং করা যায়, কীভাবে মার্কেট প্লেসের মধ্যে যাওয়া যায় ইত্যাদি হাবিজাবি বিষয়গুলো আমরা এই কোর্সের মধ্যে কভার করে থাকি আর কি। আচ্ছা, তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্স ইনরোল করতে চান, আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, কিংবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট থেকেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটের নাম হলো freelancerwith.com। ঠিক আছে, চলেন তাহলে আর কথা না বাড়ে আমরা ক্লাসটা দেখে ফেলি। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লায়েন্ট হান্টিং নিয়ে কথাবার্তা বলবো। তো ক্লায়েন্ট হান্টিংয়ের যে বিষয়টা বলার আগে আমি একটা কথা বলি। ক্লায়েন্ট হান্টিং আসলে 1-2 ক্লাস বা 5-6 ক্লাসে নেওয়া সম্ভব না। ক্লায়েন্ট হান্টিংয়ের জন্য 20-30টা বা 40টা ক্লাসের দরকার আমার মতে। আর এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে। একটা জিনিস সেলস করার জন্য বা সেল করার জন্য আপনার মার্কেটিং টেকনিক জানা থাকা লাগবে। আমি আপনারা যতই দেখাই না কেন এইভাবে করেন, বাট আপনি নিজে যদি সেল করার মতো অভিজ্ঞতা না থাকে তাহলে হবে না। কিছু সফট স্কিল আপনার মধ্যে থাকতে হবে। এই জিনিসগুলো আমি দেখবেন আমি প্রতিটা লাইভের মধ্যে কথাবার্তা বলি, প্রতিটা রিলসের মধ্যে কথাবার্তা বলি। অ্যান্ড সফট স্কিল জিনিসটা আসলে কী, সেগুলো 2টা জিনিস। প্রথমত আপনার কথা বলার স্কিল থাকতে হবে। আপনি বুঝতে হবে ক্লায়েন্ট আসলে কী চায়। হ্যাঁ, সে যেই জিনিস চায় তার আপনি দিতে হবে। এখন সে ধরেন সে চায় টুপি, আপনি তারা দিলেন আতর, তাহলে তো লাভ হবে না, বুঝছেন। সে যেই জিনিস চায় সেই জিনিস তারা দিতে হবে। মাঝে মাঝে তার বিভিন্ন ফান্ডের মধ্যে ফালাইতে হবে, ধরেন ডিসকাউন্ট এইসব বইলা টইলে তারা ম্যানেজ করতে হবে। কারণ আপনার আশেপাশে অনেক ফ্রিল্যান্সার আছে, অনেকেই তারা মেইল করবে, অনেকেই তারা মেসেজ করবে। আপনার থেকে সে কেন নিবে? আপনার থেকে সে এই কারণেই নিবে কারণ আপনার মার্কেটিং ভালো। আপনি তারে মানে এমনভাবে মার্কেটিং করতেছেন, আপনার থেকে নিতে বাধ্য করতেছেন। হ্যাঁ, সে যাতে স্বেচ্ছায় এসে কিনে। যেমন আমার যে কোর্সটা কিনছেন, কেন কিনছেন? পৃথিবীতে আরও অনেক কোর্স আসছিল, তা আমার কোর্সটা কিনছেন ওই যে ভিডিও সামনে আসছে, আমার দেখছেন পেজ সামনে আসছে, বলছেন যে ঠিক আছে ভাই, পরে আছে ওর কাছে ভর্তি হয়ে যাই। তো সেমভাবে ক্লায়েন্টের সামনে আপনার কন্টেন্টগুলো যাইতে হবে। ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি কাজ করতেছেন বা আপনি কাজ করেন। হ্যাঁ, এটা হলো মেইন বিষয়। আর সেকেন্ড হলো সফট স্কিলের সেকেন্ড বিষয়টা হলো আপনার ল্যাঙ্গুয়েজের টেকনিকটা। আপনার ভালো ইংরেজি জানতে হবে। ভালো বলতে ওই লেভেলের না, মোটামুটি যাতে ইংলিশটা আপনি মানে কথা বলতে পারেন। হ্যাঁ, এখন যদি হাওয়ারির মানে রিপ্লাই যদি দেন আসসালামু আলাইকুম, তাহলে তো হবে না। মোটামুটি কথাবার্তা বলতে হবে। সব সময় যে মিটের মধ্যে আসতে হয় এমন না বিষয়টা। আমার জীবনে যত আমি কাজ পাইছি দেখা যায় মাত্র 10% সময় আমার মনে মিটে আসা লাগছে। 90% সময় মিটের মধ্যে আসা লাগে নাই। ঠিক আছে, মিট ছাড়াও আসলে কাজ হয়ে যায়। আপনার মেসেজের মাধ্যমেও ক্লায়েন্টরা আপনারা বড় বড় অর্ডার দেয়। আমি যে স্ক্রিনশটগুলো শেয়ার করি, এখন তো স্ক্রিনশট শেয়ার করি না, এখনই বেশি মিটিংয়ের মধ্যে আসি। আগে আমার একটা রুলসই আসছিল যে আমি কোনো ধরনের মিটিংয়ে যাব না। যারা আমার পার্সোনাল আইডিগুলো দেখছেন তারা দেখবেন যে আমার আগের বড় বড় স্ক্রিনশটগুলো। তো ওইখানেও আমি ওই সময় আমি কী করতাম, বেশিরভাগ আমি এই যে টেক্সট করে মানে করতাম। ওই মিটিংয়ে যেতে ভালো লাগতো না, বুঝছেন। কারণ মিটিং করতে গেলে অনেক সময়ের ব্যাপার লাগে। ক্লায়েন্টটা দেখা যায় যে আপনারা বসায় রাখবে, ওই অনেক কিছু। হ্যাঁ, সরাসরি কথা বলতে হয়, বোরিং একটা বিষয়। তো এখন মোটামুটি মিটিংয়ে যাওয়া হয়, আগে যাইতামই না আমি। তো দেখা যায় যে মিটিং ছাড়াও কাজ হয়, সবসময় মিটিংয়ে যাওয়া লাগে না। এটা একটা ধরেন একটা বড় লেভেলের মার্কেটিং আর কি। এটা দেখাইলে একটু ভিউ বেশি হয়, এই কারণে আমরা ইউটিউবে এগুলো দেখাই। মেইন কথা মার্কেটিংয়ের মধ্যে এটা পড়ে না যে আপনি মিটিংয়ে যাওয়াই লাগবে, এমন কোনো কথা নাই। ক্লায়েন্টরা খুশি হবে আপনি তার রিপোর্টটা সুন্দর করে দিলে, আপনি যে কাজটা করতেছেন এটা আস্তে আস্তে র্যাঙ্কে আসলে, আপনি যে আদৌ কাজ করতেছেন এটা তারা বুঝাইতে পারলে। আর একটা কথা কি দেখেন, আমার একটা কথা বলতো আমার নানি, হ্যাঁ, যে বিয়ে করছো, বিয়ে করার পরে মানে আমি বলতাম যে আপনার যে হয়েছে মানে নানা নানির সাথে আপনার তখন ঝগড়া হয় না কেন?
কয় বিয়ের পড়ার পর থেকে আমরা মানে সব সময় আমাদের ভালো, যোগাযোগ ভালো, আমরা সবসময় চিঠি দিতাম, তাদের সময় চিঠি ছিল, মানে সব সময় তারা কমিউনিকেশন অফ রাখছে না, মানে অল টাইম তারা কমিউনিকেশন করতো। বর্তমানে বিয়েগুলোর মধ্যে সমস্যা হলো যে কমিউনিকেশন কম হয়, কথাবার্তা কম হয়, ওই কোনো একজন মোবাইল নিয়ে থাকে, এই কোনো একজন মোবাইল নিয়ে থাকে। তা আমার সবসময় বলে নানি দেখা হইলে এখনও বলে যে কমিউনিকেশন করতে হবে, কথাবার্তা বলতে হবে, হ্যাঁ, যদি বউ শ্বশুর বেড়ে যায় তারপরে কথাবার্তা বন্ধ করো না। তো এখানে ক্লায়েন্টও সেম, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন বন্ধ করা যাবে না। যদি মনে করেন ক্লায়েন্টের থেকে আপনি কাজ পাইছেন, পরে আপনি ক্লায়েন্টে ভুলে গেলেন, তাইলে কিন্তু লাভ হবে না, ঠিক আছে। ক্লায়েন্ট হলো অনেকটা, ধরেন আসলে আপনার তো অনেক দিন হয়ে গেছে করছে, সমস্যা না, আপনার সাথে এগুলো বলা যায়। ক্লায়েন্ট হলো অনেকটা ধরেন রিলেশনের মতো, ঠিক আছে। আসলে আমাদের একটা স্ক্যাম টাইপের কথাবার্তা আছে যে মেয়েরা বলে টাকা চায়, মেয়েরা টাকা দেখলে পাগল হয়ে যায়, এই সে আসলে সম্পূর্ণ মিথ্যা। মেয়ে বলেন আর ছেলে বলেন, সে তারই টাইম দেয় যে তারে সময় দেয়, হ্যাঁ। মেইন ইম্পর্টেন্ট হলো সময়, আপনি তারা কতটুকু মূল্য দিতেছেন, তা আপনার রিলেশন এমনিই হয়ে যাবে, হ্যাঁ। আপনার ধরেন বিয়ের পরে হোক আর আগে হোক এমনি রিলেশন হয়ে যায়। তো এটা মেইন বিষয় হলো সময় দেওয়া, আপনি তারা কতটুকু সময় দিতেছেন, তার প্রতি আপনি কতটুকু সময় ইনভেস্ট করতেছেন, তার আপনি কতটুকু মূল্য দিতেছেন। টাকা পয়সা এগুলো তো ধরেন সবারই হয়, হ্যাঁ, টাকা পয়সা মেইন জিনিস না। সেম এখানে ক্লায়েন্টের ক্ষেত্রে অ্যাডভার্টাইজিং মেন বিষয় না, আপনি কত বড় ব্র্যান্ড এটা মেন বিষয় না, আপনি ক্লায়েন্টের সাথে কেমন কমিউনিকেশন করতেছেন এটা সবচেয়ে মেন বিষয়। ক্লায়েন্ট আপনারা কাজ দিচ্ছে, ক্লায়েন্টে ভুলে যায়েন না, ক্লায়েন্টের আপনি রিপোর্ট দেন, 3 দিনে একটা রিপোর্ট দেন যে এই দেখো আমি এই কাজ করতেছি, এই দেখো আমি এই কাজ করতেছি, দরকার নাই তাও মেসেজ দেন যে এই দেখো আমি এই করতেছি, এই দেখো তোমার এটা নিছি, এই দেখো কাজটা শুরু করছি, এই দেখো আমি কি অ্যাড্রেস করে ফেলছি। আমার দেখবেন আমি মাঝে মাঝে বলি যে আমার অনেক ফিক্সড ক্লায়েন্ট আছে। তো ফিক্সড ক্লায়েন্ট আছে, এটার মানে কি? মানে হলো আপনি যদি এই ক্লায়েন্টে গুল্লি মারেন তাও সে আমার থেকে আপনার কাছে যাবে না, বুঝছেন? কারণ কি, ওই যে তারা আমি মানে মন্ত্রমুগ্ধ করে রাখছি এই যে এইসব কমিউনিকেশনের মাধ্যমে, তার সাথে আমার খুব ভালো কথা হয়, তার প্রতিটা গার্লফ্রেন্ডের নাম আমি জানি, তার পুরা ব্যক্তিগত সব কিছু আমি জানি। তার মানে না যে তারা আপনাকে জিজ্ঞাসা করবেন, আমি বুঝাইতেছি তারা আমি এত মেসেজ দিছি ক্লায়েন্টগুলারে যে এখন তারা আমার সব কিছু শেয়ার করতে রাজি আছে, তাদের ইনস্টাগ্রাম আইডি শো আমার কাছে আছে, বুঝতে পারতেছেন? তাদের ওয়েবসাইটগুলো আমার কাছে এখন আছে, কাজ শেষ হলে আমার কাছে ওয়েবসাইট থাকে, কারণ তাদের সাথে আমার ভালো কমিউনিকেশন হয়েছে। তো এই কথাগুলো মাথার মধ্যে রাখবেন, এইসব কথাগুলো আসলে ভিডিওর মধ্যে বলা হয় না বা ইউটিউবাররা বলে না, হ্যাঁ। ক্লায়েন্টের সাথে যত ভালো আপনি সম্পর্ক রাখবেন, ক্লায়েন্ট আপনারা তত পছন্দ করবে, তার সাথে কথাবার্তা বলতে হবে, এটা হলো মেইন বিষয়। এটা হলে কি হয়, সেকেন্ড টাইম যখন সে কাজ দিবে সে আপনার আবার খুঁজবে, বুঝছেন? সে আপনার বারে কাজগুলো দিবে আর কি, এটা আপনার রিটার্ন আসবে কাজগুলো, এই আর কি। আর পাশাপাশি দেখা যায় যে একটা ক্লায়েন্ট যখন আপনি পায়া যাবেন, দেন তাদের যে পাশাপাশি যারা ক্লায়েন্টগুলো আছে, মানে তারা চাচা, তার ভাই, তার আত্মীয় স্বজন, তার তো আরও মানুষ আছে, এগুলোরও সে আপনারে দিবে। বাংলাদেশে যে শুধু স্বজনপ্রীতি হয় এমন না, বাইরের দেশেও তারা এরকম রিকমেন্ড করে যে তুমি এই ওরে কাজ দাও, রোহিতের কাজ দাও। এমন আমি প্রচুর মানে কাজ পাইছে, এক ক্লায়েন্ট দেখা যায় তার বন্ধুরে রিকমেন্ড করে, হ্যাঁ, তার ফ্রেন্ডে রিকমেন্ড করে, হ্যাঁ, তার বন্ধুর ফ্রেন্ড দেখে কথা, আচ্ছা তার বাইরে রিকমেন্ড করে। এইভাবে দেখা যায় যে কাজগুলো আসতে থাকে, হ্যাঁ। তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন যে যখনই কাজ পাবো এইভাবেই করতে হবে। আমার একটা ক্লাসমেট ছিল, সে আমার সাথে ডিজিটাল মার্কেটিং শিখছে। তো সে প্রথমত ভালো ইনকাম করতো, আমি তারা বলতাম যে তুই এমন কি দেশ যে তোর কাছে এমন ক্লায়েন্টরা বড় অর্ডার দেয়? ডেলিভারি মানে কি? মানে যখন ডেলিভারিটা দিবেন সুন্দরভাবে প্রেজেন্ট করবেন, যেই জিনিস দেখতে সুন্দর সেই জিনিস খাইতে মজা, একটা কথা আছে, বুঝছেন? আমাদের বাসার ডাইনিং টেবিলে যখন আমি বসি, এই কথা আমি সবসময় বলি, মানে যখন খাবার দিবা সুন্দর করে দিও যাতে দেখতে সুন্দর লাগে। যেই জিনিস দেখতে সুন্দর না এই জিনিস খাইতেও মজা লাগে না, হ্যাঁ। অনেক সময় দেখা যায় সুন্দর হইলে আমরা খাইতে মানে ভালো লাগে। বড় বড় চাইনিজ রেস্টুরেন্টগুলোর মধ্যে দেখবেন যে সুন্দর করে সাজিয়ে দেয়, সাজাইলেই টাকা পয়সা বেশি। তো সেমভাবে আর কি, যখন ক্লায়েন্টের কাজটা জমা দিবেন সুন্দর করে দিবেন যাতে ক্লায়েন্ট পছন্দ করে কাজটা, হ্যাঁ। আপনি যেই কাজই করছেন কিন্তু সুন্দর করে দেন, যাতে করে কি হয় ক্লায়েন্টরা পছন্দ করে। একটা সুন্দর করে একটা ডক ফাইল বানান, সুন্দর করে একটা গুগল শিট বানান, তারপরে ফাইলগুলো জমা দেন। এতে করে কী হবে, ক্লায়েন্টরা পড়বে, পরের বার আপনারা আবার কাজ দিবে, বুঝতে পারছে? তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন, হ্যাঁ। এই যে আমি কথাবার্তাগুলো বলছি এগুলো কিন্তু একটা আমার কথাবার্তা না, এই সবগুলো আমি শিখছি ইউটিউব থেকে। বিভিন্ন দেখা যায় যে আমি ব্লগগুলো পড়ছি, এসিও টাইপের ব্লগ বা বিভিন্ন ক্লায়েন্ট হান্টিং নিয়ে ব্লগ, অভাব নাই, পৃথিবীর মধ্যে অনেক ব্লগ আছে। আমরা সবসময় ইউটিউবে দেখি, গুগলের মধ্যে আপনি সার্চ করতে পারেন, হ্যাঁ, যে হাউ টু গেট ক্লায়েন্টস, এভাবে যে হ্যাঁ যে কমিউনিকেশন কেমন করবো ক্লায়েন্টের সাথে, এইসব লেখা আপনি গুগলের মধ্যে সার্চ করেন, দেখবেন আপনার সামনে অনেকগুলো পিডিএফ ফাইল আসবে, ছোটো ছোটো অনেক ব্লগ আছে, এগুলো পড়বেন নিয়মিত, দেখবেন যে এইসব আপডেটগুলো আসে। নেইল প্যাটেল আছে, আরও বড় বড় অনেক এসিও এক্সপার্ট আছে বা বড় বড় ফ্রিল্যান্সার আছে যারা এগুলো শেয়ার করে, এগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে লেখা আছে প্রথম যে আমাদের কাজটা করা উচিত সেটা হলো 60টা গিগ বানানো। এটা হলো ফরজ কাজ। যখনই আমরা কাজ শিখে ফেলবো বা শিখে ফেলছি আমরা অনেকগুলো কাজ, তো আমাদের এখন বর্তমানে সবার আগে কাজ হলো 60টা গিগ বানানো। এখন এই কথা আমি কেন বলতেছি, 60টা গিগ আপনি বানাই ফেলেন, হ্যাঁ, যেহেতু আপনার কাছে আমাদের একটা ওয়ে আছে, যেহেতু আমরা ফ্রিতে বানাইতে পারতেছি, তো বানাই ফেলি। আপনি যেই জিনিস নিয়ে সিরিয়াস হন, আপওয়ার্কের মতো সিরিয়াস হয়ে যান, ফাইবার নিয়ে সিরিয়াস হয়ে যান, মার্কেট প্লেসে ট্রাই করেন। প্রথম কাজ হলো মার্কেট প্লেসে ট্রাই করা। তার মানে এই না যে আমরা আউট অফ মার্কেট প্লেসে আমরা ট্রাই করবো না,
ট্রাই করব, সাথে সাথে আমরা মার্কেট প্লেসটার সিরিয়াসলি ট্রাই করব। কারণ আমার জীবনের প্রথম যে ইনকাম আসছে এটা কিন্তু মার্কেট প্লেস থেকে আসছে। প্রথম কিন্তু আপনি আউট অফ মার্কেট প্লেসে কাজ পাবেন না। আবার বলি, প্রথম আউট অফ মার্কেট প্লেসে কাজ পাওয়াটা একটু হার্ড, কারণ আপনি মার্কেটিং বুঝতে হবে। আউট অফ মার্কেট প্লেসের কাজগুলো একটু রিস্কি, আপনার টাকা পয়সা নাও আসতে পারে, ক্লায়েন্ট আপনাকে ধোকা দিতে পারে, অনেক কাহিনী আছে, হ্যাঁ। বাট মার্কেট প্লেসে তো এই সিকিউরিটি আপনার কাছে আছে, সে তো আপনার টাকা নিয়ে ভাগতে পারবে না, ঠিক আছে। তো মার্কেট প্লেসের মধ্যে কাজ করতে মজা আছে, ঠিক আছে, কাজের ইটা একটু কম, বাট কাজ করতে মজা আছে মার্কেট প্লেসের মধ্যে। তো মার্কেট প্লেসের মধ্যে কিন্তু এমন না যে আমি ইনকাম করি নাই। আপনি ইনস্টাগ্রামে গেলে আমার প্রচুর স্ক্রিনশট দেখতে পারবেন আমার নিজের। মার্কেট প্লেস দিয়ে আমি প্রায় $30,000 উপর ইনকাম করছি। $30,000 প্রায় 30 লাখ টাকার উপরে। তো খারাপ তো না মার্কেট প্লেসের বাইরে, এখন নাইলে করি না, আগে তো মার্কেট প্লেস দিয়ে আমি কাজ করছি বেশি। তো প্রথমে $30,000 ইনকাম করে ফেলেন, পরে মার্কেট প্লেসের সাথে আপনি তালাক দিয়ে ফেলেন, কোনো সমস্যা নেই। মার্কেট প্লেসের বাইরে আস্তে আস্তে আপনি মনোযোগ দিবেন, বাট মার্কেট প্লেসে একবারে বাদ দিয়ে দিয়েন না। যে কোনো একটা বা দুইটা মার্কেট প্লেস নিয়ে সিরিয়াস হয়ে যাবেন। পৃথিবীতে অনেক মার্কেট প্লেস আছে, এর মধ্যে একটা বা দুইটা নিয়ে প্রপারলি কাজ করবেন। মার্কেট প্লেস কীভাবে বানাইতে হয়, কীভাবে গিগগুলো বানাইতে হয়, অলরেডি আমরা দেখে ফেলছি। আরও আপনি দেখবেন, আমরা কিন্তু ইউটিউবের কিছু চ্যানেলের নাম দিয়েছিলাম, তো ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন, তাদের ভিডিওগুলো দেখবেন। পৃথিবীর মধ্যে অনেক ইউটিউবার আছে যারা এরকম ফাইবার নিয়ে কথাবার্তা বলে, আপওয়ার্ক নিয়ে কথাবার্তা বলে, হ্যাঁ, এগুলোর ভিডিও দেখতে হবে। শুধু আমার 1 ঘন্টার ভিডিও দিয়ে আপনার কভার হবে না। শুধু ফাইবার নিয়ে আছে এমন বহুত চ্যানেল আছে, শুধু তারা ফাইবার নিয়ে কথাবার্তা বলে। অনেক চ্যানেল শুধু তারা আপওয়ার্ক নিয়ে কথাবার্তা বলে। ওই চ্যানেলগুলো আপনি খুঁজে বের করতে হবে। ইজি তো, আপনি ইউটিউবে যান, সার্চ করেন ফাইবার, হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রম ফাইবার, হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম আপওয়ার্ক, দেখবেন যে হাজার ভিডিও আসে, দেখতে থাকেন, বাংলা, ইংলিশ, হিন্দি শিখতে থাকেন, এইভাবে আর কি। আচ্ছা, তো গেল প্রথম কথা, আমরা গিগ বানাই ফেলবো। তো গিগগুলো যখন বানাবেন, আমরা আগেই বলছি, আগে আমরা এসিওর গিগগুলো দিব, অন পেজ এসিও, টেকনিক্যাল, ব্যাকলিং, এগুলো দিবেন। তারপর ইউটিউব এসিও দিতে পারেন, ফেসবুক অ্যাডস, আস্তে আস্তে কিওয়ার্ড রিসার্চ, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, হ্যাঁ, আপনার গুগল অ্যাডস, এগুলো রাখতে পারেন আর কি। আচ্ছা, সেকেন্ড হলো ক্যানভা। এখন এটা আমরা আগে ঢুকাইছিলাম, তো এটার আপনি সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। তো ক্যানভার আপনি চাইলে সাইড বিজনেস হিসেবে নিতে পারেন। মানে পৃথিবীর মধ্যে অনেক ইউটিউবার এখন বাড়তেছে, বাংলাদেশের মধ্যে বাড়তেছে। আপনি চাইলে ক্যানভা দিয়ে থাম্বনেল বানাইয়া 50 টাকা 100 করে বেচতে পারেন। যদি কোনো কারণে আর কি আপনার ফ্রিল্যান্সিং কাজ করতেছে না, তখন এটা দিয়ে চলবে আর কি। এটা এমনি দেওয়া হয়েছে, আপনি চাইলে ক্যানভা নিয়ে সিরিয়াস হইতে পারেন, বাট আমি বলবো ক্যানভা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই। আচ্ছা, 3 নম্বরে আসেন। 3 নম্বরে কি দেওয়া হয়েছে? ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাডস। তো 14 নম্বর ব্যাচে তাদের ক্লাস হয় নাই, 13 নম্বরে অলরেডি হয়েছে। 14 নম্বর তারা দেখে ফেলেন, সমস্যা নাই। তো ইনস্টাগ্রাম অ্যাডস আর ফেসবুক অ্যাডস যারা পারেন, তো তারা ক্লায়েন্টটা কই থেকে আসলে পাবেন? তো ইনস্টাগ্রামের অ্যাডসের ক্লায়েন্ট যদি বাংলাদেশে নাও পাওয়া যায়, ফেসবুক অ্যাডসের ক্লায়েন্ট বাংলাদেশে প্রচুর আছে। আগে যারা, আমার তো জুয়েলার্সের বিজনেস আছে, তো আমার যারা দেখা যায় যে আছে, আমার যারা নাইবারহুড, মানে যারা আমার সাথে বিজনেস করে, হ্যাঁ, আমার যারা কম্পিটিটর, আগে তারা অ্যাডস দিত না, হ্যাঁ। তো এখন দেখা যায় তারা প্রচুর অ্যাডস দেয়, হ্যাঁ। প্রতিটা দেখা যায় জুয়েলার্স তারা এরকম ক্যামেরা কিনে, দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে, ভিডিও এডিটর হায়ার করে, হ্যাঁ, একজন ক্যামেরা করে, একজন করে, তো এগুলো তারা নিতেছে। এখন এই জিনিসটা খুব ট্রেন্ডে চলতেছে বাংলাদেশের মধ্যে। ফেসবুক অ্যাডস মারাত্মকভাবে কাজ করতেছে। নট অনলি ফেসবুক অ্যাডস, আমাদের ভবিষ্যতে কিন্তু টিকটক অ্যাডস নিয়েও ক্লাস আসতে পারে। আসলে আমি আপনাদের ভিডিও দিব, চিন্তা করেন না। টিকটক অ্যাডস নিয়ে আমি এখন অলরেডি কোর্স করতেছি, আপাতত বিদেশি একটা ইয়ের কাছে আমি অলরেডি ভর্তি হয়ে গেছি। এই মাসে আমি 3-4টা কোর্সের মধ্যে অ্যাড হয়েছি, হ্যাকিং, টিকটক, এইসব জিনিস আমার শিখতে খুব ভালো লাগে, বুঝছেন। তো শিখতেছি, ভিডিও এডিটিংও ভর্তি হয়েছি আমি নতুন করে, তো এগুলো আমি দেখতেছি। আচ্ছা, যাই হোক, যেটা বলতেছিলাম, তো এই ট্রেন্ডগুলো এখন চলতেছে, ফেসবুক অ্যাডসের ট্রেন্ডগুলো, হ্যাঁ। তো ফেসবুক অ্যাড যে ট্রেন্ডটা চলতেছে, তো বাংলাদেশের মধ্যে কিন্তু কাজ আছে। শুধুমাত্র বাংলাদেশে অ্যাডস দিয়ে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমাদের একটা স্টুডেন্ট আছে 5 নম্বর ব্যাচের, তারা আমি একদিন পডকাস্ট আনবো, তো দেখতে পারবেন। সে শুধু বাংলাদেশে ক্লায়েন্ট নিয়ে কাজ করে, ইউটিউবে এসইও করে আর ফেসবুক অ্যাডস করে, তার মাসে 30-40 হাজার টাকা ইচ্ছা পড়ে, ঠিক আছে। তো বাংলাদেশের মধ্যে কিন্তু আপনার ওই ইটা আছে, কত টাকা নেবেন, কেমনে নিতে হয়, এগুলো আমরা আগে আলোচনা করছি। 14 নম্বর বেস তারা দেখতে পারবে। বাট আমি আপনাদের আপাতত বলতেছি যে যখন ফেসবুক অ্যাডসের কাজগুলো শিখে ফেলবেন, তখন বাংলাদেশে লোকাল মার্কেটে ট্রাই করতে পারেন। লোকাল মার্কেট বলতে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে, আশেপাশে আপনার বিজনেসম্যান থাকতে পারে, হ্যাঁ, আপনার প্রতিবেশী থাকতে পারে, যারা, বা আপনার যে বাজার আছে, বাজারের দোকানদার, তাদেরকে আপনি বলতে পারেন। আমাদের মাঝখানে একটা প্ল্যান ছিল, আমার শাওনের, আমাদের আর কটা ফ্রেন্ডের, যে আমরা কী করবো, আমরা একটা এজেন্সি খুলবো সিলেটে, এই কোর্স টোর্স এসব, অনেক আগে 1-2 বছর আগে আমরা একটা করবো, যে একটা পেজ খুলবো। আমরা পেজের নাম থাকবে রুহিত অ্যান্ড শাওন এজেন্সি, আমার ফ্রেন্ড শাওন এজেন্সি। আর আমরা কি করব, আমরা ওই একটা মানুষ রাখবো, সে বিভিন্ন দোকানে যাবে, গিয়ে আমাদের কার্ডটা দিবে আর বলবে অ্যাডস লাগলে আমাদের জানাইয়েন। সে অ্যাডসের কাজগুলো আনবে, তার আমরা মাসে একটা টাকা দিয়ে দিব, হ্যাঁ। তারপরে দেখা যাবে যে ওই এখান থেকে আমরা অ্যাডসগুলো রান করবো। হ্যাঁ, একজন বলছে ভাই টাকা কম দেয়, প্যারা বেশি। হ্যাঁ, প্যারা বেশি, এটা বলছেন, বাট ক্লায়েন্ট কিন্তু অনেক আছে। আপনার 200 করে যদি ডেলি পান, 400 টাকা যদি ডেলি পান, দেখেন কত হয় মাসে, হ্যাঁ, এরকম পাওয়া যায়। তো যদি আপনি 5টা ক্লায়েন্ট পাওয়া যান, তো কিন্তু দেখেন মাসে 30,000 টাকা এসে পড়বে। যদি অন্যদিকে না হয় আর কি, এটা হলো বাইসেন্সের লাইসেন্স না থাকলে যা হয় আর কি। যদি অন্যদিকে না হয় তাইলে এটা আর কি, হ্যাঁ, আপনি যারা লোকাল মার্কেটেও কাজগুলো করতে পারেন। আচ্ছা,
এখন আসেন বাইরের দেশে। তো বাইরের দেশে কাজগুলো আমরা কেমনে পাবো? ফেসবুক অ্যাডস আর ইনস্টাগ্রাম অ্যাডস এর জন্য বাইরের দেশে পাওয়া যাবে আপওয়ার্ক থেকে। আপনি আপওয়ার্ক ট্রাই করতে পারেন, আপনি ইউটিউবে ট্রাই করতে পারেন, যে ইউটিউবারগুলো আছে এগুলো ট্রাই করতে পারেন। অনেক ইউটিউবার আছে যাদের ইউটিউব চ্যানেল আছে কিন্তু তাদের ফেসবুক নাই। তো তাদের আপনি খুঁজে খুঁজে বের করে ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু মেল দেওয়া থাকে, অ্যাবাউটে গেলে মেলগুলো দেখা যায়, বা ইনস্টাগ্রাম থেকে ইউটিউবারগুলারে পাওয়া যায়, টুইটার থেকে ইউটিউবারগুলারে পাওয়া যায়। এখান থেকে আপনি তাদের কী করতে পারেন, তাদের কাজগুলো করতে পারেন। তাদের বলতে পারেন যে আমি তোমার ফেসবুকে অ্যাডস দেই, একটা পেজ বানাই দেই, তোমার ভিডিওগুলো আপলোড করো, আমি অ্যাডস দিয়ে দেই। হ্যাঁ, তুমি যেই ভিডিওগুলো ইউটিউবে দিতেছো এটা ফেসবুকে ছাড়ো, তোমার দুই দিক থেকে ইনকাম হলো। এইভাবে আপনি চাইলে ক্লায়েন্টগুলারে নিতে পারেন আর কি। হ্যাঁ, আচ্ছা, তো ফেসবুক অ্যাডসের জন্য কত টাকা নেওয়া লাগে আমরা এ নিয়ে আগে আলোচনা করছি। তাও আপনি একটা ধরে নেন যে 20% আপনি নিতে পারেন। ধরেন আপনার অ্যাডস দিতে খরচ গেলে $100, আপনি তারা বললেন যে আমার $20 দিতে হবে। এইভাবে মেনলি আপনি টাকাগুলো নেবেন আর কি। আচ্ছা, এখন একটা কাজ আছে যেটা অনেকেই করে, অনেক কোর্সের মধ্যে দেখবেন যে অন্তর্ভুক্ত আছে। আমি নিজে এটা অনেক করছি। আমার এখনও একটা ফিক্সড ক্লায়েন্ট আছে ইনস্টাগ্রামের। এটা হলো ম্যানেজমেন্ট। ইনস্টাগ্রাম ম্যানেজমেন্টটা কী আর ফেসবুক ম্যানেজমেন্টটা কী? ফেসবুক আর ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট হলো, এই যে আমাদের ফেসবুক আছে, ধরেন আমার যে ফেসবুক পেজ আছে, আমার কিন্তু এডমিন আছে। আপনারা জানেন কি না জানি না, আমার এডমিন অলরেডি 3টা আছে, 3টে এডমিন আমার লাগানো আছে। একটা এডমিন শুধু খালি কমেন্ট ডিলিট করে, হ্যাঁ, এই তাবিজ বিক্রেতা এই সেই, হ্যাঁ, অনেক ধরনের কমেন্ট আছে সেগুলো ডিলিট করে। হ্যাঁ, একজন আছে যে মেসেজিং করে, হ্যাঁ, আরেকজন আছে সে হলো পার্সোনাল এডমিন। আচ্ছা, তো এই যে এডমিনগুলো আছে, হ্যাঁ, তাদের কিন্তু আমি কী দিই, তাদের কিন্তু বাংলায় টাকা পয়সা দিই, যদিও খুব কম দেই, বাংলাদেশি এডমিন তো এই কারণে। বাট বাইরের দেশে এডমিনে কিন্তু প্রচুর দাম। আপনি যখন বাইরের দেশের কোনো একটা পেজ ম্যানেজ করবেন তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। বাইরের দেশে এখন অনেক মানুষেরই পেজ আছে। এরকম বাইরের ক্লায়েন্টগুলারে আপনি ইনস্টাগ্রাম থেকে কী করতে পারেন, নিতে পারেন। যেসব মানুষগুলা ইনস্টাগ্রামের মধ্যে বিজনেস করে, ধরেন প্রোডাক্ট সেল করে, হ্যাঁ, ব্যাগ সেল করে, পারফিউম সেল করে, বিভিন্ন জিনিস সেল করে যেসব এই মানুষগুলা, বা টিকটকের মধ্যে দেখবেন যে অনেকে পারফিউমের অ্যাড দেয়, পারফিউমগুলো সেল করে, বা বিভিন্ন ধরনের প্রোডাক্ট সেল করে। বাইরের দেশের যে ক্লায়েন্টগুলো আছে ইউকে ইউএস থেকে, এই মানুষগুলোর আপনি মেসেজ করতে পারেন যে আমি তোমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হই বা সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট হই। সোশ্যাল মিডিয়া অ্যাসিস্ট্যান্ট নামে আপনি যখন ফাইবারের মধ্যে সার্চ করবেন তখন আপনি আরও ডিটেলস আইডিয়া পাবেন। আবার বলি, যখন আপনি ফাইবারের মধ্যে সার্চ করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট লেখা, তখন আপনি ডিটেলস পাবেন যে তারা কেমন সার্ভিস দেয়, কয়টা প্ল্যাটফর্ম তারা কভার করে। এখন প্ল্যাটফর্ম কভার করে মানে কি? মানে ধরেন একজন মানুষ, ধরেন আমি রোহিত, আমার ধরেন একটা আতরের বিজনেস আছে। তো আমি কী করি, আমি আতরগুলা ওয়েবসাইট দিয়ে সেল করি। এখন আমার ফেসবুক পেজ আছে, আমার ইনস্টাগ্রাম আছে, হ্যাঁ, আমার টিকটক আছে। তো আমি কী করলাম, আমি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার খুঁজতেছি যে কী করবে, সে আমার কন্টেন্টগুলো বিভিন্ন জায়গায় আপলোড করবে। তো আপনার কাজ হবে কি, আপনি শিডিউল পোস্ট করবেন ফেসবুকের মধ্যে, টিকটকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, এইসব জায়গায় পোস্ট করবেন। আর মাস শেষে আপনি $200 থেকে $300 তার থেকে নেবেন। এরকম যে আপনি 3টা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারেন, তাহলে দেখা যায় মাস শেষে আপনার কত টাকা হয়, প্রায় $1 লাখ টাকার উপরে হয়ে যায়। একটা ক্লায়েন্ট আমার আছে যেটা তার শুধু আমি ইনস্টাগ্রামটা শুধু আমি হ্যান্ডেল করি, তার ইনস্টাগ্রামে সব পোস্ট আমি দেই, তার সব মেসেজের আনসার আমি দেই, সে আমার প্রতি মাসে $200 দেয়, বুঝছেন? তো এইভাবে আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজগুলো নিতে পারেন, যেহেতু আপনার অলরেডি ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডসের কাজগুলো অনেকে জানেন। আচ্ছা, এখন প্যাকেজগুলো চাইলে আপনি এভাবে সাজাইতে পারেন। আপনি যদি ফাইবারের জন্য বানান বা ক্লায়েন্টের জন্য পার্সোনালভাবে বানান, ধরেন এভাবে বানাতে পারেন যে বুস্ট প্যাকেজ 1 to 7 days, 7 দিনের জন্য আপনি $50 নিতে পারেন, হ্যাঁ, 15 দিনের জন্য $100। আবার আপনি ফেসবুক ম্যানেজমেন্ট দিতে পারেন 30 দিনের জন্য $100, 30 days পোস্ট শেয়ার, 10টা আপনি শেয়ার করবেন $100, মানে প্রতিদিন 10টা পোস্ট শেয়ার করবেন, ধরেন টুইটারের মধ্যে, ফেসবুকের মধ্যে, ইনস্টাগ্রামের মধ্যে, তার থেকে আপনি $100 নিলেন আর কি। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার স্ট্যান্ড আপনি এখানে হইতে পারেন, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। এই প্রতিদিন নিয়ে আমাদের ক্লাস হবে 14 নম্বর ব্যাচের, চিন্তা নাই। আচ্ছা, এবার মেনলি আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজগুলো করতে পারেন। এটা নিয়ে আপনি আরও ডিটেল জানতে পারবেন যখন আপনি ফাইবারের মধ্যে আসবেন। আমি যদি ফাইবারের মধ্যে একটু আসি, যদি আমি এখানে লিখি সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তো দেখবেন অনেকে এখানে আছে যেসব এই কাজগুলো করে। এই কাজগুলো আপনারা অনেকেই জানেন, ইজি, বাট এটা এসিও না। এসিও না হলে এটা প্রচুর ডিমান্ড। একবার খেয়াল করেন, দেখেন 43,000, খেয়াল করছেন কত মানুষ আছে। যদি এটার কাজ না করে তাহলে মানুষ এগুলো করে। এই দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হবে, সে কী করবে, 88টা কাজ সে পাইছে। কী করে, তার কাজটা কি? তার কাজ হলো দেখেন 7 day ম্যানেজমেন্ট, 6 পোস্ট, আপ টু 1 প্ল্যাটফর্ম। সে মাত্র একটা প্ল্যাটফর্ম নিয়ে কাজ করবে, এই কারণে $35, $4-5 বেশি হইতো এই আর কি। 7 দিনের জন্য চিন্তা করছেন, 7 দিনে $35, শুধু একটা প্ল্যাটফর্ম, 6টা পোস্ট করবে। পোস্ট করা আর কি, পোস্ট করা তো আপনারা বুঝেন। এই দেন কী পোস্ট করে, এই যেগুলো পোস্ট করে, এই যে এইগুলো বানিয়ে আপনারা পোস্ট করতে পারবেন না। আপনার এই দিয়ে বানায় ক্যানভা দিয়ে বানায়, এই যে দেখছেন প্রোডাক্টগুলার, এই যে মাঝে এই প্রোডাক্টগুলোর ছবি কিন্তু সে বানায় নাই, প্রোডাক্টগুলোর ছবি কিন্তু ক্লায়েন্টই তারে দিছে। সে শুধু এগুলারে কী করছে, শুধু আপলোড করছে, হ্যাশট্যাগ ট্যাশট্যাগ সব কিছু দিয়ে আপলোড করছে, এটাই কাজ, বুঝছেন? এটারও পড়লে আরও বুঝতে পারবেন। তো সোশ্যাল মিডিয়া নিয়ে আরও কয়টা এই গিকগুলো দেখেন,
যে অন্যরা কী কী করতেছে। এই যে এখানে আপনি দেখতে পাবেন যে অন্য মানুষরা কেমনে সেল করে। বাংলাদেশেও প্রচুর আছে, প্রচুর মানুষ বাংলাদেশের পাকিস্তানের আছে, তারা এগুলো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের এইগুলো শেয়ার করে, ঠিক আছে। এই কাজগুলো পাবেন, কারণ প্রতিটা পেজের অ্যাডমিনেরই একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার দরকার। বাংলাদেশে যতটা সেলিব্রিটি আছে, প্রতিটা সেলিব্রিটির একটা করে সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে, প্রতিটা সেলিব্রিটি। আপনি রাফসান বলেন, খালিদ ফারহান বলেন, সবারই, হ্যাঁ সবারই ধরেন তার সোশ্যাল মিডিয়া ম্যানেজার আছে। আমার মতো ধরেন রুহিতেরও যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজার থাকে 3টা, তাহলে তাদের আছে কয়টা, বুঝছেন। আর যদি অ্যাডমিন 3টা লাগে, কারণ আপনি কতজন মানুষের মেসেজ আনসার দিবেন, কয়টা কমেন্ট আপনি ডিলিট করবেন, আপনার তো অবশ্যই মানুষ লাগবে, ঠিক না। কতটা কমেন্টের আপনি আনসার দিবেন, একলা তো সম্ভব না, আপনি নিজে কাজ করবেন না। ইভেন নেইমারের যে অ্যাডমিন আছে সে কিন্তু বাংলাদেশের, বুঝছেন। তো এগুলো নিয়ে কাজ করা যায়। আচ্ছা, জিনিসগুলো ছোটো, বাট এগুলো কিন্তু ইনকাম হয়, এগুলো অনেকে সিরিয়াসলি নেয় না। এই কথাগুলো আমি কেন বলতেছি, কারণ অনেকেই আছে মনে করে আমি শুধু এসপি এক্সপার্ট হবো, অন্য কিছু আমি ট্রাই করবো না। দেখেন আপনি যার কাছে শিখতে আসছেন, আমি কিন্তু জগা খিচুড়ি, মানে খিচুড়ি বুঝেন যে নিরামিষ আছে না, নিরামিষ মানে মোটামুটি আমি সব কিছুই ট্রাই করছি। তা আমি বুঝি এগুলো থেকে ইনকাম হয়, ইভেন আমি নিজে ইনকাম করছি, আমার কাছে প্রুভও আছে। তা আপনারা পারবেন ইনশাল্লাহ। দেন যে কোনো যেটা থেকে বেশি ইনকাম হবে ওইটা নিয়ে সিরিয়াস হয়ে যাবেন। যেমন আমার এখন এসিও থেকে বেশি ইনকাম হয়, তো আমি এসিও নিয়ে সিরিয়াস হয়ে গেছি, বাকিগুলো আস্তে ছেড়ে দিছি। তো আপনি সবগুলো একটু ট্রাই করেন, দেন যেটা নিয়ে বেশি ইনকাম ওইটা করবেন। এই তো সিম্পল বিষয়, টাকা আসবে যেখানে, আমরা থাকবো সেখানে, এই আর কি। দেখেন আমরা নিচের দিকে একটু আসি। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ আমরা শিখছি। আপনি চাইলে কিওয়ার্ড রিসার্চ গিগগুলো বানাইতে পারেন ফাইবারের মধ্যে। আপনি চাইলে আপওয়ার্কের মধ্যে সার্ভিস দিতে পারেন, বাট শুধু কিওয়ার্ড রিসার্চ নিয়ে আপওয়ার্কের মধ্যে কাজ পাওয়া যায় না, ফাইবারের মধ্যে কাজ পাওয়া গেলেও যাইতে পারে। আপনি ট্রাই করতে পারেন, আপনি কিওয়ার্ড রিসার্চ নিয়ে গিগ বানাইতে পারেন। আসেন নিচের দিকে, এখন এসিওর কিন্তু অনেক আপডেট আসে, এটা আপনিও জানেন আমিও জানি। প্রতি মাসে এসিওর মধ্যে প্রচুর আপডেট আসে। এই যে আমি আপনার যা যা শিখেছি, হইতে পারে নেক্সট মাসে সব উল্টাপাল্টা হয়ে যেতে পারে, হ্যাঁ একদম ধরেন গুগলের কাছে সব কিছু। তো এই আপডেটগুলো কই জানবেন? আমি তো এসিও নিয়ে এত ভিডিও বানাই না, খুব কম বানাই, আর আপডেট নিয়ে আমি ভিডিও বানাই না, কারণ আমার দরকার ভিউ। পরে থেকে আমি এমন ভিডিও বানাবো যেগুলো থেকে আমার ভিউ বেশি আসবে, বুঝছেন। আমার চ্যানেল তো ছোটো, তো আপনি চাইলে শুধু এসিও রিলেটেড চ্যানেলগুলো ফলো করতে পারেন, যেমন উমর তাজকির আছে, অমিত তিওয়ারি আছে। সমস্যা হলে তারা হিন্দি ভাষায় কথাবার্তা বলে। ব্রিয়ান দেখতে পারেন, হ্যাঁ এইচরেপ দেখতে পারেন, এইচরেপের মধ্যে কিন্তু অনেক আপডেটগুলো থাকে। হ্যাঁ WSQTech দেখতে পারেন, নেইল পাটেল দেখতে পারেন। তো সবচেয়ে ভালো হয় অমিত তিওয়ারি দেখলে, অমিত তিওয়ারি আমার অনেক ফেভারিট একটা চ্যানেল, এখানের মধ্যে সব আপডেট দেখা যায়। আমি আপনার একটা ডেমো দেখাই, দেখবেন তার চ্যানেলে দেখবেন প্রতি মাসে কি আপডেট সব দেখা যায়। एसईओ में स्कीमा डेटा क्या है? এই দেখেন ডেমো, এসিও লাস্ট মান্থ মে 2024, মে মাসে কি আপডেট আসছে দেখেন, এখানে সে দিয়ে দিছে। এমন প্রতি মাসে কী কী আপডেট আসে সব তার চ্যানেলে দেখতে পারবেন। ইভেন এরকম অনেক ব্লগ আছে, ব্লগগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে কী কী আপডেটগুলো আসছে। যদি আপনি নিজেরা আপডেট না করেন, যদি এসিও আপডেট না করেন, তাহলে আপনি কম্পিটির সাথে টিকতে পারবেন না, ঠিক আছে। এই কথাগুলো মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, এখন আসেন এসিও ক্লায়েন্ট কেমনে পাইতে হয়, হাউ টু গেট এসিও ক্লায়েন্ট। এখন এসিও ক্লায়েন্ট পাওয়ার আগে আসলে এসিও কারা করায়? এসিও করায় তারা যাদের ওয়েবসাইট আছে। এখন ওয়েবসাইট আপনি কই থেকে খুঁজে পাবেন, মানে কোন কোন ওয়েবসাইটের আসলে এসিও দরকার? মার্কেট প্লেসের মধ্যে ওয়েবসাইটগুলো পাওয়া ইজি। মার্কেট প্লেসের মধ্যে তো সে ওয়েবসাইট নিয়ে এসে আপনারা হায়ার করবে, বাট মার্কেট প্লেসের বাইরে আপনি কেমনে খুঁজবেন? তো মার্কেট প্লেসের বাইরে খোঁজার জন্য কয়েকটা জাতীয় নিয়ম আছে, এই জাতীয় নিয়মগুলো আমি এখন দেখাবো। আরও কিছু জিনিস আছে, এগুলো আপনি নিজে নিজে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, আমি আপাতত এমনি খুঁজি, ঠিক আছে। আমি আপনাকে দেখাই। প্রথম যেটা, সেটা হলো ক্লায়েন্ট হান্টিংয়ের বা ওয়েবসাইট খোঁজার জন্য প্রথম হলো কিওয়ার্ড। আপনি ভিপিএনটা অন করবেন। ভিপিএন কেমন অন করতে আমরা জানি। ভিপিএন অন করে আপনি কিওয়ার্ডটা দিবেন। ধরেন আমি দিলাম যে ক্লিনিং সার্ভিস, এমন আপনি বিভিন্ন নিশ দিতে পারেন। কোন নিশ নেবেন এটা আমি পরে বলতেছি। ক্লিনিং সার্ভিস ইন ইউএস আমি দিলাম, ধরেন ইন্টার মারলাম। তো এই যে ক্লিনিং সার্ভিস ইন ইউএস আমি দিছি, তারপর দেখেন অনেকে কিন্তু র্যাঙ্কে আছে। দেখেন অনেকে র্যাঙ্কে আছে না, এই যে তারা র্যাঙ্কে আছে, মলিমেড অনেকে র্যাঙ্কে আছে। তো যারা 10-এর মধ্যে আছে তারা তো র্যাঙ্কে আসেই, হ্যাঁ 10-এর মধ্যে যারা আছে। এরপরে যারা আছে তাদের কি দাম আছে? তাদের কিন্তু দাম নাই, ঠিক আছে। দেন 12, 13, তারা 14 নম্বর, 15 নম্বর, একটু নিচে যান, আরও নিচে যান। এই যে 25 থেকে শুরু করেন, 60-70 গিয়ে লাভ নাই, কারণ তাদের এমনি তাদের ওয়েবসাইট নিয়ে তারা সিরিয়াস না। সিরিয়াস হলে তারা 60-70 থাকতো না। 10-এর পরে যারা আছে, ধরেন 12 থেকে শুরু করে 30 পর্যন্ত, এই তাদেরকে আপনি নক দিতে পারেন যে তুমি এই কিওয়ার্ড দিয়ে তো এত নম্বরে আসো, তোমার আমি ফার্স্ট ইয়ের মধ্যে আনতে পারি, ঠিক আছে। তোমার তো দেখা যায় আছে না, তারা স্পন্সর করছে, এই যে এগুলো করতে পারেন যে তুমি তো 10-এর মধ্যে নাই, বা তুমি 30-এর মধ্যে আসো, এই কিওয়ার্ডটা দিয়ে আমি তোমার এই কিওয়ার্ডটা দিয়ে আমি তোমার এসিও করতে পারি, তোমার আমি ফার্স্ট পেজ এনে দিতে পারবো। তুমি আমার 6 মাস সময় দাও, আমি তোমার 6 মাস নিয়ে কাজ করি, দেখো আমরা ভালো কিছু একটা করতে পারবো, বুঝছেন। এইভাবে তারা নক করেন, বুঝছেন। এই মানুষগুলো আপনি নক করতে পারেন কীভাবে? আরেকবার বলে সিস্টেমটা, যে কোনো একটা কিওয়ার্ড নেবেন বা নিশ নেবেন, ওই নিশটা নিয়ে পেজ 10-এর পরে
এটা তো বুঝবেনই, পেজ 10-এর পরে 30 পর্যন্ত যারা আছে তাদেরকে নক করতে পারেন। 30-এর পরে বা 40-এর পরে নক করেন না, কারণ তারা সিরিয়াস না, বুঝছেন? আচ্ছা, এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা আল্লাহ তাআলা জানে। কে বলতে পারেন আমি কি বুঝেছি একটু বলেন তো? আর নুসরাত NFT একটু বলেন তো কি বলছি। আসেন নুসরাত, আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন কি বলছি একটু আগে, কেমনে বুঝবেন? আচ্ছা, নুসরাত আপা খেলা দেখতেছিল, কে বলতে পারবেন বলেন। IPL টাইপিএল দেখেন না তো আবার কেউ ক্লাসের মাঝখানে? হ্যাঁ, 9 করেন না, দেখেন পরে নিজের ভাই নিজে কুড়াল মারা হইব। লুৎফুন নাহার বলেন কি বলতে চান, বলেন। জি ভাইয়া আপনি বলেছেন যে যাদের হচ্ছে আমরা যে কিওয়ার্ড দিয়ে সার্চ করি তখন হচ্ছে যারা 12 থেকে 30-এর মধ্যে যে পজিশন গুলোতে আছে তাদেরকে আমাদের নক করতে হবে, যে তাদেরকে আমরা এসইও করে আমরা তাদেরকে ফার্স্ট পেজে র্যাঙ্কিং করে নিয়ে আসতে পারবো। না, সে তো বুঝতে পারছেন। আচ্ছা, 30-এর পর আমরা কেন করবো না? ভাইয়া 30-এর পরে করবো না বলেছেন যে ওরা ওয়েবসাইট নিয়ে সিরিয়াস না, সেই জন্য ওদেরকে নক না করার জন্য। হ্যাঁ, ইয়েস, বুঝতে পারছেন। কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, বুঝছেন? আমি দেখা যায় আগে আমি ইউটিউব দেখে আমি এটা শিখছিলাম যে যারা পরে আছে তাদেরকে নক দাও, তা আমি 100-র পরে তাদেরকে নক দিতাম, বলতো যে এসইও $এত, হ্যাঁ আমার কি এত টাকা ইনকাম হয়, কই থেকে আইছো তুমি? $700, হ্যাঁ আসছে। তো পরে দেখা যাচ্ছে সে আমার হাসি মজাক করতাম আর বুঝছেন। তো আমি পরে বুঝছি যে এত উপরে যাওয়া আসলে দরকার নাই, 30-এর মধ্যে থাকাই ভালো, বা বেশিতে গেলে 35, এর উপরে যাব না আমরা। আচ্ছা, এই গেল একটা জাতীয় নিয়ম, প্রথম নিয়ম। সেকেন্ডের মধ্যে আসেন, সেকেন্ড হলো বিজনেস ডাইরেক্টরি। দেখেন, বিজনেস ডাইরেক্টরি জিনিসটা কি অলরেডি আমরা জানি। বিজনেস ডাইরেক্টরির মধ্যে আমরা ক্লায়েন্টের বিজনেসগুলো নিয়ে সাবমিট করি, যাতে করে মানুষরা বা অডিয়েন্সরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোরে খুঁজে পায়। এটা হলো আমাদের ওই আমরা সাবমিট করলে কী পাই? আমরা ব্যাকলিঙ্ক পাই। ক্লায়েন্ট হান্টিংয়ের ক্ষেত্রে আপনি বিজনেস ডাইরেক্টরিতে আপনি ট্রাই করতে পারেন। পৃথিবীর মধ্যে অনেক বিজনেস ডাইরেক্টরি আছে, এর মধ্যে সুপার পেজেস অন্যতম। সুপার পেজের মধ্যে অথেন্টিক পেজগুলারে পাওয়া যায় বা অথেন্টিক ওয়েবসাইটগুলারে পাওয়া যায়, যাদের মানে ব্যাকলিঙ্ক করা আছে, প্লাস তারা কাজ করতেছে, হ্যাঁ তাদের ওয়েবসাইটগুলো অ্যাক্টিভ আছে, এদিকে আপনি ভালো ভালো ওয়েবসাইটগুলো পাবেন, তাদের আপনি এসইও করে দিতে পারবেন, তাদেরকে আপনি নক করতে পারেন। আচ্ছা, তো সুপারপেজ.com কীভাবে কাজ করেন আমি আপনার একটু দেখাই। আমি যদি এখানের মধ্যে VPN অন করবেন, মাঝে মাঝে VPN ছাড়া কাজ করে না, এটা সমস্যা। আবার অনেকের কাজ করবে, অনেকের করে না, যা দেখে আসেনি। আসছে এখন, আমি VPN অন করে আসছে। তো আমরা এখানে কী করবো? আইসা আপনি যে কোনো একটা সার্ভিস লেখেন, ধরেন আমি লেখলাম ক্লিনিং সার্ভিস, যে কোনো নিশ হইতে পারে, আমি ক্লিনিং সার্ভিস ধরছি আর কি, ক্লিনিং সার্ভিস ধরলাম। বলবেন ভাই আপনি শুধু ক্লিনিং সার্ভিস কেন নেন? আসলে আমার জীবনে আমি যত কাজ করছি এর মধ্যে ক্লিনিং সার্ভিস অন্যতম, মানে এটা নিয়ে আমি প্রচুর কাজ পাইছি, আচ্ছা এই কারণে আর কি। আচ্ছা, ক্লিনিং সার্ভিস আমি নিলাম। আমার টপিক এখানে দেখেন যে আপনার দেশ লেখা যায়, আপনি কোন দেশে টার্গেট করতে চান। এখন তারা আপাতত এটা দিছে, আপনি চাইলে এটা মানে চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা সেটা থাকলো। আমি এখানে সার্চে দিলাম, তো দেখেন কি হয়। ওই যে এরিয়াটা তারা সিলেক্ট করছে, ওই এরিয়ার মধ্যে ক্লিনিং সার্ভিস নিয়ে যতগুলো ওয়েবসাইট এখানে তারা করছে, সাবমিট করছে, বা বিজনেস ডাইরেক্টরি তারা এখানে আসছে, প্রতিটা এখানে দেখা যেতেছে, যে প্রতিটা ওয়েবসাইট দেখা যেতেছে, যে প্রতিটা ওয়েবসাইট খেয়াল করছেন, যে প্রতিটা ওয়েবসাইট আসছে। এই প্রতিটা ওয়েবসাইটটা আপনি চাইলে কি করতে পারেন, তাদেরকে আপনি নক করতে পারেন যে তোমার আমি এসইও করে দিই। দেখছেন এই যে বড় বড় ওয়েবসাইট কিন্তু এগুলো, এই যে দেখছেন জানপ্রিয় ক্লিনিং সার্ভিস, এই যে এগুলো আপনি চাইলে নক করতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু বের হবে। হ্যাঁ, ওয়েবসাইটে আপনি নিতে পারেন, যে কন্ট্যাক্ট আছে, যে ওয়েবসাইটে ক্লিক করে তারা আপনি ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন, জানপ্রিয়র মধ্যে এসে পড়ছে, বুঝছেন? তো এরকমভাবে যতগুলো ওয়েবসাইট আছে, দেন তাদের কন্ট্যাক্ট আসার মধ্যে তাদের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে, তাদের মোবাইল নাম্বার, তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া, সব আপনি চাইলে তারা ইজিলি তারা রিচ আউট করতে পারেন, তাদেরকে খুঁজে বের করতে পারেন। যে আমি শুধু একটা শুধু রিচ মানে দিছি, একটা শুধু নিশ এখানে দিছি, আমি একটা শুধু এখানে সিলেক্ট করা হয়েছে এরিয়া, এমন পৃথিবীর মধ্যে আরও অনেক এরিয়া আছে। যেই এরিয়া দিবেন, যেই নিশ দিবেন, ওই অনুযায়ী আপনার সামনে ওয়েবসাইটগুলো আইসা পড়বে। এখানে লক্ষ লক্ষ ওয়েবসাইট আছে, আপনি কয়টারে নক করবেন বলেন? হ্যাঁ, এভাবে আপনি 1000-2000 ওয়েবসাইটে নক করেন, ইনশাল্লাহ দেখবেন 2-3টা কাজ এমনি আইসা পড়বে। 6 মাস যদি এখানে সময় দেন, আপনার এসইও করতে মানুষ লাগবে, বুঝছেন? আচ্ছা, গেল। আমি কিন্তু সিস্টেমগুলো দেখাইতেছি, বুঝছেন? বুদ্ধিমান রে ওই যে বলে না যে বুদ্ধি থাকলে ধরেন গরজামাই থাকা লাগে না, সেমভাবে আর কি। আমি কিন্তু একটা শুধু বিজনেস ডাইরেক্টরি দেখাইছি, পৃথিবীর মধ্যে আরও অনেক বিজনেস ডাইরেক্টরি আছে, বাকিগুলো আপনি খুঁজে বের করবেন যে কোনটা অথেন্টিক, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 3 হলো ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ থেকে আমার অনেক স্টুডেন্ট কাজ পাইছে, আমি নিজেও আমার জীবনে সবচেয়ে বেশি ইনকাম হয়েছে ফেসবুক থেকে। আপনারা শুনলে হাসবেন, হ্যাঁ সত্যি কথা, আমার ফেসবুক গ্রুপ থেকে সবচেয়ে বেশি ইনকাম হয়েছে। মানে ফেসবুক গ্রুপগুলো থেকে আমি ক্লায়েন্টগুলো টাইনা ফাইবারের মধ্যে নিতাম, বুঝছেন? পৃথিবীর মধ্যে অনেক ফেসবুক গ্রুপ আছে, যেসব গ্রুপগুলো কী করে, তারা ওই যে বিভিন্ন গ্রুপ আছে,
যেমন আপনি যখন সার্চ করেন, আমি যদি এখানে লিখি, দেখেন আমি লিখলাম ব্যাকলিঙ্ক, দেখেন কি হয়, লিখলাম ব্যাকলিঙ্ক। তো ব্যাকলিঙ্ক যে আমি লিখলাম, আমি যদি গ্রুপের মধ্যে যাই, এই দেখেন ব্যাকলিঙ্ক, এসিও, এসএমএম, গেস্ট পোস্ট ইত্যাদি, দেখেন হাজার হাজার গ্রুপ আছে, 102K মেম্বার, 305K মেম্বার, 53K মেম্বার, 66K মেম্বার, 18K মেম্বার। তো এইসব এসিও রিলেটেড গ্রুপগুলোর মধ্যে আপনি অ্যাড হবেন। বাইরের দেশের যে গ্রুপগুলো আছে, ধরেন ইউএসএ, ইউকে, খুঁজে খুঁজে বের করতে হবে, হ্যাঁ, যে কোন কোন গ্রুপগুলোতে অ্যাড হওয়া যায়। এসব গ্রুপগুলোতে অ্যাড হলে কী লাভ হবে, মাঝে মাঝে ক্লায়েন্টরা এখানে এসে ব্যাকলিঙ্ক খুঁজে, বা তারা এসিও সার্ভিসগুলো খুঁজে, হ্যাঁ, তাদেরকে আপনি খুঁজে খুঁজে তাদের সাথে আপনি কথাবার্তা বলতে পারবেন, বা তারা যে পোস্টগুলো করবে এই পোস্টের নিচে আপনি কমেন্ট করতে পারবেন। এইভাবে আপনি ক্লায়েন্টগুলারে খুঁজে পাবেন। এটা হলো 3টা জাতীয় নিয়ম এসিও ক্লায়েন্ট খোঁজার জন্য, হ্যাঁ। দেখবেন বেশিরভাগ ইউটিউবাররা ঘুরে ফিরে এগুলোই বলবে আপনারে, এই 3টা সিস্টেম, ঠিক আছে। এবার আপনি ওয়েবসাইটগুলো খুঁজে খুঁজে বের করতে পারবেন। আচ্ছা, ওয়েবসাইট তো খুঁজে বের করলাম, এবার তাদের সাথে আমরা কী কথা বলবো, কমিউনিকেশন কেমনে করব। দেখেন, কমিউনিকেশন করার জন্য আমাদের অনেক সিস্টেম আছে। এর মধ্যে সবচেয়ে ভালো সিস্টেম হলো মেইল করা। বেশিরভাগ যে ক্লায়েন্ট হান্টিং যে স্পেশালিস্টরা আছে তারা বলে কোল্ড মেইল করতে, বাট আমার কাছে এটা ভালো লাগে না। কোল্ড মেইল মানে কি? কোল্ড মেইল মানে হলো মেইলের মধ্যে এমন কিছু লেখা যাতে করে সে আপনার কাছে কি হয়, আকৃষ্ট হয়, পরে সে আপনার কাজটা দেয়, এরকম কিছু একটা বোঝায়। বাট আমার কাছে এগুলো ভালো লাগে না। আমার কাছে যেটা মনে হয়, মেইল করে আসলে তো আহামরি লাভ নাই। মেইল থেকে ভালো কাজ করে আসলে সোশ্যাল মিডিয়াগুলো, তার হোয়াটসঅ্যাপ, তার ফেসবুক, তার ইনস্টাগ্রাম, আপনি এখানে তারা নক করেন, ঠিক আছে। তার যতগুলো কমিউনিকেশন সিস্টেম আছে ওইখানের মধ্যে তারা নক করেন। প্রতিটা ওয়েবসাইটের মধ্যে কিন্তু কন্ট্যাক্ট পেজ থাকে, ওই কন্ট্যাক্ট পেজের মধ্যে কিন্তু তার ইনস্টাগ্রাম থাকে, তার ফেসবুক থাকে, তার সব থাকে, আপনি তার সব খুঁজে খুঁজে বের করতে পারবেন। কিংবা আরেকটা সিস্টেম আছে whatcms.com, whatcms-এর মধ্যে আসেন, এই যে whatcms.com-এর মধ্যে আসেন, কপি করি, লিঙ্কটা আমি আপনাদের দেই, যদিও আমরা এটা দেখছি আগে, তারপর আমি দিয়ে দিই। ধরেন লিঙ্কটা এখানে দিলাম, হ্যাঁ। এই যে whatcms আছে, whatcms-এর মধ্যে আমি যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিই, দিয়ে যদি এখানে দেই, দেখেন কি হয়, ডিটেক্ট সিএমএসে দিলাম, দেখেন কি হয়, এই দেখেন আসা পড়ছে। এটা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো। এই যে তার ফেসবুক, এই যে ফেসবুকে লিঙ্ক আসছে। যদি তার ইনস্টাগ্রাম কানেক্ট করা থাকে তার ইনস্টাগ্রামও আসতে যায়। ফেসবুক পাই ফেলছি, তার আমি ফেসবুক পাইলাম, এখন তার ইনস্টাগ্রাম পাই ফেলবো, তার নাম্বারও পাই ফেলবো, সব পাবো ইনশাল্লাহ। দেখে টাটা কুকিজ চাই, ওকে ফাইন, কুকিজ না ভাই, কুকিজ। আচ্ছা, আমার ফেসবুক এখানে লগ ইন করা নাই, এই কারণে অবস্থা। আচ্ছা, নিচের দিকে গেলে যে দেখেন পেজ দেখা যেতেছে, হ্যাঁ, আমি যাইতে পারতেছি না কারণ আমার ফেসবুক এখানে নাই। প্লিজ যাইতে দাও, আইসা পড়ছে। এই যে দেখেন নাম্বার দেখা যেতেছে, খেয়াল করছেন, নাম্বার পাই ফেলছে আমি, যে তার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই যে তার মেইল, দেখছেন হোয়াটসঅ্যাপ মেইল পাইছে। অনেকের এখানে ইনস্টাগ্রামও থাকে, বুঝছেন। তো ইজিলি আপনি চাইলে তারা রিচ করতে পারবেন, হ্যাঁ। এই যে whatcms.com দিয়ে তারা পাওয়া যায়। আচ্ছা, এইভাবে আপনি তারা খুঁজে পেতে পারেন। আর কম্বিনেশন কেমনে করবেন, তার সাথে কথাবার্তা বলবেন, তারা আপনি প্যাকেজগুলো দিবেন, তার আপনি কী কাজ করে দিতে পারেন এগুলো তারা বলবেন, হ্যাঁ। মেইল করে না দিয়ে বেশিরভাগ এইসব কমিউনিকেশন সিস্টেমগুলোরে ট্রাই করবেন, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ, এগুলোরে ট্রাই করবেন আর কি। আচ্ছা, এখন একটু নিচের দিকে আমরা আসি। দেখেন এখানে আমি কিছু কান্ট্রি লিস্ট দিছি। এই কান্ট্রি লিস্টগুলো আসলে কি? এই কান্ট্রি লিস্টটা হলো, আমরা যখন কাজ করি দেখা যায় বেশিরভাগ মানুষ ইউএসএ টার্গেট করে, বা এমন দেশ টার্গেট করে যেই দেশে আসলে সবাই টার্গেট করতেছে। তো এই কয়টা কান্ট্রি আছে যেগুলো মাঝে মাঝে দেখা যায় যে আসলে তারা ওই সব এসি এক্সপার্ট এখানে এসে ট্রাই করে না। তো এই কান্ট্রিগুলো আপনি চাইলে টার্গেট করতে পারেন। এইসব কান্ট্রিগুলো সবসময় ইগনোর হয় ফ্রিল্যান্সারদের মাধ্যমে, হ্যাঁ। আমি নিজে এখন এগুলোতে টার্গেট করি, এগুলো একদম আর কি হিডেন জিনিস আর কি। তো এই কান্ট্রিগুলোতে আপনি টার্গেট করতে পারেন, ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, বেলারুশ। মাথার মধ্যে কিন্তু এগুলো আসে না, সবসময় দেখবেন শুধু আপনার ইউএসএ আসে, খালি ইউএসএ আসে, হ্যাঁ। ইংল্যান্ড আসে, ইউনাইটেড কিংডম এখানে রাখছি কারণ ইউনাইটেড কিংডম থেকে আমার ক্লায়েন্ট আপাতত আসতেছে। মাল্টা টার্গেট করতে পারেন, আইসল্যান্ড টার্গেট করতে পারেন, হ্যাঁ, এগুলো টার্গেট করতে পারেন, ফিনল্যান্ড টার্গেট করতে পারেন। তো এইসব দেশের ক্লায়েন্টরা আপনি এসিওর জন্য টার্গেট করতে পারেন আর কি। নট অনলি এসিও, আপনি তাদেরকে ইউটিউব এসিওর জন্য তাদেরকে টার্গেট করতে পারেন। ইউক্রেনের ইউটিউবারগুলো টার্গেট করতে পারেন, হ্যাঁ। পর্তুগালের ইউটিউবারগুলো টার্গেট করতে পারেন। পর্তুগালের ইউটিউবার, ইউক্রেনের ইউটিউবারের বিভিন্ন গ্রুপ থাকতে পারে। ফেসবুকের মধ্যে সার্চ করেন ইউক্রেন ইউটিউবার, পর্তুগাল ইউটিউবার্স। ইনস্টাগ্রামের মধ্যে মানে সার্চ করেন পর্তুগাল ইউটিউবার্স, হ্যাশট্যাগ পর্তুগাল ইউটিউব, হ্যাশট্যাগ অস্ট্রেলিয়া ইউটিউব। এইভাবে একটু বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে। এইসব মানুষগুলো এভাবে আপনি রিচ করতে পারবেন আর কি। এই দেশগুলো টার্গেট করতে পারেন কারণ এখানের মধ্যে ফ্রিল্যান্সাররা ওইভাবে এখনও ঝাঁপাইয়া পড়ে নাই, যেরকম ইউএসএর মধ্যে পড়ছে আর কি, আয়ারল্যান্ডের মধ্যে যেভাবে পড়ছে, হ্যাঁ। আচ্ছা, আয়ারল্যান্ড আমি রাখছি এই জায়গায় না, আচ্ছা ঠিক আছে। দেখেন, বাই দ্য ওয়ে একটা কথা লেখা হয়েছে, অলওয়েজ টেক হেল্প ফ্রম ইউটিউব, হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রম উইদাউট মার্কেট প্লেস। এইভাবে লিখে সার্চ করেন। আচ্ছা, আমি যে ফর্মুলাগুলো বলছি এটা স্যার আপনি নিজেও ইউটিউবের মধ্যে এভাবে সার্চ করা উচিত,
তাহলে আপনি অনেকগুলা হিডেন টেকনিক পাবেন। অনেক ইউটিউবার অনেক ধরনের সিস্টেমগুলো তারা এখানে দিবে আর কি আপনারা। হ্যাঁ, এইখানে কথাটা লেখা হয়েছে যে এইভাবে লেখা সার্চ করেন, হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রম, আচ্ছা, হাউ টু গেট ক্লায়েন্ট ফ্রম উইদাউট মার্কেট প্লেস, হাউ টু গেট ক্লায়েন্টস ফ্রম না, হাউ টু গেট ক্লায়েন্টস উইদাউট মার্কেট প্লেস, এভাবে লেখা সার্চ করতে পারেন। ঠিক আছে, এখন কথা হলো হাউ টু কানেক্ট, মানে আপনি যে ক্লায়েন্টে নক দিবেন, তার সাথে কথাবার্তা বলবেন, সে আপনার সাথে কেন কথাবার্তা বলবে? এটার কারণ হলো অডিট। আমরা সবাই এসিএমরা শিখছি, হ্যাঁ, আমরা সবাই কিন্তু এসিএমরা শিখছি, আমরা জানি এসিএমরা দিয়ে অডিট কেমনে করে। হ্যাঁ, তো যখন আমরা অডিট করব তখন আমরা কি করব? অডিট করে আমরা ক্লায়েন্টে দিব। যে ক্লায়েন্টে আপনি নক করবেন, আপনার উচিত প্রতিটা ক্লায়েন্টে যখন আপনি নক করবেন তার ওয়েবসাইটটারে অডিট করে দেওয়া। অডিট তো বুঝেন, অডিট বুঝেন নাকি? হাত তোলেন। অডিট বুঝেন, কে হাত তোলেন? ওয়েবসাইট অডিট কে বুঝেন? একটু হাত তোলেন। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, অনেকেই বুঝে। তো ওয়েবসাইট অডিট আমরা শিখছি যে কীভাবে ওয়েবসাইটটারে মানে করা লাগে। টেকনিক্যাল এসিওর আগে আমরা কিন্তু অডিট করি, ঠিক না? তো আমরা সবাই কী করবো, যখন ক্লায়েন্টে আপনার নক দিব তখন আমরা এসিএমরা যেটা অডিট করে ফেলবো। একটা অডিট করতে কম মিনিট দরকার, 5 থেকে 10 মিনিট। হ্যাঁ, অডিটটা করে একটা ফাইল বানাইয়া তারপরে ফাইলের লিঙ্কটা তারা আপনি দিবেন। এতে করে কি হবে, ক্লায়েন্টে যখন দেখবে যে তার আপনি ফ্রিতে একটা অডিট করে দিছেন, তার সমস্যাগুলো বের করে দিছেন, সে বলবে আরে এত সমস্যা, 200-300 সমস্যা, এগুলো সলিউশন কে করবে? বলবে মেহুনা, আমি আছি, আমি তোমার সমস্যাগুলো সলিউশন করে দেবো। হ্যাঁ, তারপরে তার সাথে কথাবার্তা শুরু হবে। তো কানেক্ট আমরা কেমনে করব? ক্লায়েন্টের সাথে আমাদের হুকিং পয়েন্ট থাকবে আমাদের অডিট। আমরা অডিট করে ক্লায়েন্টে দিব যে দেখো তোমার এই অবস্থা। আর ইউটিউব এসিওর ক্ষেত্রে কী করবেন? ইউটিউব এসিওর ক্ষেত্রে ওই যে আপনি টিউব বাডি দিয়ে বা বিডে কিউ দিয়ে দেখতে পারবেন যে তার বর্তমানে এসিও স্কোর কত আছে। এটা দিবেন যে দেখো তোমার এসিও স্কোর অবস্থা খুবই খারাপ, আমি তোমার এটা বাড়াই দিতে পারি, বুঝছেন? তো এইভাবে তারা হুক করবেন আর কি। হ্যাঁ, তারা এটা দেখাইতে পারবেন। আচ্ছা, তো হাউ টু কানেক্ট, সাইট অডিট, এসিএমরাশ বা ফ্রি অডিট করে দিবেন। ফ্রিতে কিন্তু অডিট করা যায়, ফ্রি এড করে দিবেন। আর ইউটিউব এসিও হইলে স্কোর, ইউটিউব এসিও হইলে স্কোরটা দেখাবেন, এই আর কি। আচ্ছা, কমিউনিকেশন প্রসেস আমরা অলরেডি বলছি। কন্ট্যাক্ট পেজ আছে, মেইলের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারেন। মেইল এখন ভালো চলে না, এটা আমরা আগে বলে ফেলছি। আচ্ছা, এখন আসেন কেমনে ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবেন, তারা মেইল কেমনে করবেন। দেখেন, যখন আমরা মেইল করি তখন আমরা কয়েকটা টার্গেট নিয়ে মেইল করি যে আসলে ক্লায়েন্ট কী করতে চায়। হ্যাঁ, যেমন এখানে দেখেন আমি সাবজেক্ট লিখছি। সাবজেক্ট মানে কি? যখন আমরা মেইল করি তখন আমাদের কয়েকটা জিনিস থাকে, সেটা হলো আমরা একটা মেইল করি, জিমেলের মধ্যে যাই, একটা মেইল করি, কম্পোজের মধ্যে ক্লিক করলাম। দেখেন, তো প্রথমে তো ধরেন এটা আমার ওয়েবসাইটের, এটা ধরেন ক্লায়েন্টের ওয়েবসাইট.com, দেন এটা ক্লায়েন্টের ওয়েবসাইট। এখন দেন সাবজেক্ট থাকে, তো সাবজেক্টের মধ্যে কী লিখবেন? এইটা এখানে লেখা আছে আর কি, এই যে সাবজেক্ট, ইনক্রিজ ইউর সেল উইথ অ্যামেজিং এসইও সার্ভিস। যদি সে সার্ভিস দেয় তাহলে এটা লিখবেন যে ইনক্রিজ ইউর সেল উইথ অ্যামেজিং এসইও সার্ভিস বা সার্ভিস। আর যদি হয় আর কি, হ্যাঁ, যদি তার সেল হয়, যদি সে কিছু সেল করে, মানে ই-কমার্স টাইপের হইলে। আর যদি সার্ভিস টাইপ হয়, যে কোনো সার্ভিস দেয়, তখন কি দিবেন যে ইনক্রিজ ইউর অর্গানিক ট্রাফিক বুস্ট প্ল্যান ফর ইউর ওয়েবসাইট, এভাবে দিতে পারেন। এটার বলতে এটা দিতে পারেন যে অর্গানিক ট্রাফিক বুস্ট প্ল্যান ফর ইউর ওয়েবসাইট। হ্যাঁ, এরকম দুইটা আমি এখানে সাবজেক্ট দিছি। সার্ভিস হলে এইটা, সেলস হলে এইটা আর কি দিবেন আপনারই। এখন আসেন বডিটা কী হবে? সাবজেক্টে গেলে এখন বডি কীতে কী লিখবেন? বডিতে লিখবেন এই জিনিসটা, এখানে যেভাবে লেখা আছে, আপনি এটা ঘুরে ফেলে লিখতে পারেন, আমি যেভাবে দেই। হ্যাভ এ নাইস ডে, হ্যালো আই এম রোহিত, প্রফেশনাল সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এক্সপার্ট। আই স্পেন্ড অ্যারাউন্ড 30 মিনিট টু ইয়ার ওয়েবসাইট। আমি তোমার ওয়েবসাইট 30 মিনিট খরচ করছি। ফাউন্ড আউট দেয়ার আর সাম ইস্যুস, এখানে যে সমস্যা আছে, দ্যাট ইজ ওয়াই ইউ আর নট গেটিং এনাফ ট্রাফিক। তুমি এই সমস্যাগুলোর কারণে ট্রাফিক পাও না বা অডিয়েন্স পাও না বা তোমার সেল হয় না। আই উড লাভ টু শেয়ার দ্য অডিট প্ল্যান উইথ ইউ সো দ্যাট ইউ ক্যান সলভ দিস issues and get more traffic to your website. I know that will help you to boost up your business as well. মানে এই যে আমি অডিটটা করছি, যদি সলিউশনগুলো করে তার সেল হবে, তার এখানে অডিয়েন্স আসবে, তার লাভ হবে। হ্যাঁ, এখানে দেখেন আমরা রিপোর্টটা দিয়ে দিব। আমরা একটা ফাইল বানাবো, আমরা ডক ফাইল বানাবো বা শিট বানাবো, তারপরে এই যেরকম একটা ফাইল, তার এই লিঙ্কটা শেয়ার করবেন। শেয়ার করতে তো পারেন, যে শেয়ারে ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে এই যে লিঙ্কটা নেবেন, কপি লিঙ্ক করে দিয়ে দিবেন আর কি এখানের মধ্যে। আমি যেভাবে দিছি, সেখানে ক্লিক করবে, সে ফাইলটা দেখতে পারবে। আমি এটাই দিছি আর কি, জাস্ট দেখানোর জন্য। ওকে, তখন লিখতে পারেন যে লেটস কানেক্ট এ শর্ট গুগল মিট কল। গুগল মিটে আমরা কল করতে পারি, চ্যাট করতে পারি, সো দ্যাট আই ক্যান এক্সপ্লেইন অল এসইও ইস্যুস উইথ সলিউশন। তোমার সব সমস্যাগুলো আমি তোমার বলতে পারি। এই তো গেল। দেন বলছেন ওয়েটিং ফর ইউর রেসপন্স রিগার্ড ফ্রিল্যান্সার রোহিত। এখন আমার নাম লিখে দিবেন না, আপনার নাম দিবেন। চাইলে আপনার ফেসবুকের, আপনার ইনস্টাগ্রামের লিঙ্কগুলো এখানে শেয়ার করতে পারেন। আচ্ছা, এই যে মেলটা করলেন, সে আপনার আনসার নাও দিতে পারে, হইতে পারে সে আপনার মেসেজ দেখবেই না। এরকম 100 জনের দিলে 3 থেকে 4টা রিপ্লাই আসবে, দুঃখজনক। বাট একটা ক্লায়েন্ট পেলে কিন্তু ছক্কা। হ্যাঁ,
একদম মাঠের বাইরে, বুঝছেন, ভালো টাকা আসবে। আচ্ছা, এখন যখন আপনি মেলটা করবেন 2-3 দিন পরে তার আবার একটা মেল করবেন, সেকেন্ড একটা মেল করবেন। যদি সেটা না দেখে তাইলে এটা করবেন, এখানে আমি সব বড়তে লিখে দিচ্ছি, আপনি এমনি দিয়েন না, আপনি ঠিকঠাক করে দিয়েন। হেই ফার্স্ট নেম, তার নামটা দিবেন। আই মেইলড ইউ বিফোর ইয়েস্টারডে, আই ওয়াজ ওয়ান্ডারিং ডিড ইউ সি দ্যাট মেল। তুমি কি মেলটা দেখছো? নো ওয়ারিজ, ইফ নট লেট মি নো। যদি তুমি না দেখে থাকো তুমি আমার জানাও, বুঝছেন, তো একটা মেল করবেন আর কি, এই আর কি। আচ্ছা, এখন কথা হলো কারে আমরা মেসেজ দিব। যখন আমরা মেসেজ দিব আমাদের কিছু নিশ সিলেক্ট করা দরকার। হ্যাঁ, যখন আমরা এসিওর জন্য আমরা নিশ সিলেক্ট করব তখন একটু আউট অফ দ্য বক্স সিলেক্ট করবেন। হ্যাঁ, মানে যেসব জিনিস নিয়ে মানুষ চিন্তা করে কম, যেমন আমি দেখেন একটু আগে শুধু আমি বলতেছিলাম ক্লিনিং সার্ভিস, তেমন ক্লিনিং সার্ভিস নিয়ে অনেকেই কিন্তু মেইল করে, অনেক ক্লায়েন্ট খুঁজে। তো আমরা এইসব জিনিসে টার্গেট করতে পারি, যেমন কার রিপেয়ার আছে, হ্যাঁ, কার শপিং কোম্পানি আছে, অটোমোবাইল আছে, অল টাইপ অফ সিকিউরিটি সিস্টেম আছে, হ্যাঁ, প্রোডাক্ট সেলার আছে, পেট রিলেটেড ওয়েবসাইটগুলো আছে, বেবি কেয়ার আছে, ক্লোথিং আছে। ক্লোথিং কিন্তু অনেক ইম্পর্টেন্ট, ক্লোথিং নিয়ে কিন্তু পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ ওয়েবসাইট, কোটি কোটি ওয়েবসাইট আছে, আপনি ইজিলি পাবেন। হ্যাঁ, পার্সোনাল ট্রেনার আছে, মোরালস আছে, ওয়েলপেপার আছে, সোশ্যাল, আচ্ছা সোলার প্যানেলস আছে, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট আছে, এই সবগুলো টার্গেট করতে পারেন। এই নিশগুলো নিয়ে আপনি ক্লায়েন্টগুলারে হান্ট করবেন। আচ্ছা, ইউটিউব এসিওর জন্য সেম, ইউটিউব এসিও যখন কাজ করবেন তখন এইসব ইউটিউবারগুলারে খুঁজবেন, গেমিং, ট্রাভেলিং, ব্লগিং, ফিটনেস, এইসব লেখা আছে, এইসব পরে দেখেন। মানে এই যেই জিনিসগুলো নিয়ে মানুষ খুব কম চিন্তা করে, মানে এগুলা নিয়ে এত মানুষ আসলে নকটক দেয় না, বুঝছেন, এগুলো মাথার মধ্যে রাখবেন আর কি। আচ্ছা, এখন আসেন ইউটিউব এসিও আর গুগল অ্যাডস। আচ্ছা, ইউটিউব এসিও আর গুগল অ্যাডস এই ক্লায়েন্টগুলো আপনি সেম আগের মতো ফেসবুক অ্যাডসের মতো, মানে আপনি লোকালভাবে পাইতে পারেন বাট টাকা কম পাবেন। গুগল অ্যাডসের কাজ লোকালভাবে পাবেন না, ইউটিউব এসিওর কাজ লোকালভাবে পাবেন বাট খুব কম পাবেন। 100 টাকা, 150 টাকা, 200 টাকা দিয়ে আপনি ইউটিউব এসিও করতে হবে। বাইরের দেশে হলে আপনি $20, $25 তারা চার্জ করতে পারবেন প্রতি ভিডিওতে। হ্যাঁ, ক্লায়েন্ট কই পাবেন? বাইরের দেশ হলে আপনি আপওয়ার্ক টার্গেট করতে পারেন, আপনি ইউটিউবারগুলোর সরাসরি ইউটিউব থেকে টার্গেট করতে পারেন কোনো একটা টপিকে, কিংবা আপনি চাইলে ইনস্টাগ্রাম টার্গেট করতে পারেন। ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে আপনি ইউটিউব এসিওর জন্য ক্লায়েন্টগুলো টার্গেট করতে পারেন। বিভিন্ন বিদেশি যে গ্রুপগুলো আছে, ধরেন ইউটিউবার ইউকে, ইউটিউবার ইউএসএ, এইভাবে টার্গেট করে আপনি ক্লায়েন্টগুলো হান্ট করতে হবে আর কি। আচ্ছা, এবার আসেন ইউটিউব প্রোমো বাই গুগল অ্যাডস। দেখেন, পৃথিবীর মধ্যে আপনি কাজ পাবেন কি না পাবেন আমি জানি না, কিন্তু এই কাজ আপনি 100% পাবেন। হ্যাঁ, গুগল অ্যাডসের কাজগুলা খুব বেশি পাওয়া যায়। গুগল অ্যাডসের কাজ সিলেটের মধ্যে প্রচুর চলে। এখন বলবেন ভাই সিলেটের মধ্যে প্রচুর চলে মানে কি? আমরা তো জানি সিলেটের মধ্যে শুধু প্যানেল চলে। একদম রাইট ধরছেন, সিলেটের মধ্যে গুগল অ্যাডস বলতে আসলে কিছু নাই। সিলেটের মধ্যে যে আপনি যে স্ক্রিনশটগুলো দেখেন যে এত ডলার করছি, তারা সবাই প্যানেলের মাধ্যমে ভিউ দেয়। আমরা প্যানেলের মাধ্যমে দিব না, আমরা ইউটিউবারগুলোরে ভিউ দিব। সে যখন আমাদের কাছে ভিউর জন্য আসবে তাদেরকে আমরা ভিউ দিব গুগল অ্যাডসের মাধ্যমে। গুগল অ্যাডসের মাধ্যমে কেমনে কম টাকার মধ্যে ভিউ দিতে হয়, $2 মধ্যে কেমনে 1000 ভিউ নিতে হয়, বা $5 মধ্যে কীভাবে ইউকে ইউএসের ভিউ নিতে হয়, এইটার জন্য অলরেডি আমাদের ইউটিউবের মধ্যে একটা ভিডিও আছে যেটার লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিছি। এই ভিডিওটা দেখলে আপনারা কীভাবে ইউটিউবের মধ্যে ভিউ নিতে হয় বা ক্লায়েন্টের জন্য দিতে হয় এটা আপনারা শিখে ফেলবেন, ঠিক আছে? আর যদি না শিখেন, যদি ভালো লাগে না, তখন সমস্যা নাই, এটা নিয়ে আমাদের ক্লাস হবে, হ্যাঁ আমি দেখাবো, সমস্যা নেই। বাট কনভার্সন ট্র্যাকিংয়ের ক্লাস ওইটাই, ওই যেটা দিছি এটা নিয়ে ক্লাস হয় না, বুঝছেন? গুগল অ্যাডস নিয়ে আমাদের 5টা ক্লাস হবে। তো যেটা বলতেছিলাম আমরা, তো ওই ভিডিওটা দেখলে আপনার কাভার হয়ে যাবে আর কি। হ্যাঁ, আর গুগল অ্যাডসের ক্লাস পাবেন ওই যে ইউটিউবারগুলা, প্রতিটা ইউটিউবারের ভিউ দরকার। তো তারা আপনি বলতে পারেন আমি তোমার ভিউ দিব, কত টাকা নেবেন? ওই কালকে যা বলছিলাম তাই। তার আপনি বলতে পারেন যে আমি তোমারে 2K ভিউ দিব, তুমি আমার $20 দাও, তার আপনি $4 দিয়ে দেন, গুগল অ্যাডস থেকে দিয়ে দেন। কিংবা আপনি করেন 10K নেন, 10K ইউটিউব ভিউ, আপনি তার থেকে $100 নেন, আর তার আপনার খরচ হবে কত? মাত্র $20। গুগল অ্যাডস থেকে যখন আপনি অ্যাডস রান করবেন $20 10K ভিউ দেওয়া যায়। আর লাইক কিনলেন ধরেন আরও $5, $25 খরচ গেল, $75 লাভ। তাও কি আপনি অর্গানিকভাবে দিতেছেন, আপনি গুগল অ্যাডস থেকে দিতেছেন, আপনি তো আর বট কিনা দিতেছেন না, বুঝছেন না? তো ইজিলি করা যাবে। আর গুগল অ্যাডস থেকে যখন আপনি ভিউ দিবেন ক্লায়েন্ট খুশি হবে, কারণ আপনি তার অর্গানিক ভিউ দিতেছেন। হ্যাঁ, গুগল অ্যাডস থেকে ভিউ নিতে সমস্যা নাই। আর এইসব ক্লায়েন্ট পাওয়া যায়, কারণ প্রতিটা ইউটিউবারেরই ভিউ দরকার। বাট ক্লায়েন্ট পাইতে হবে কোন জায়গায়? ইনস্টাগ্রাম থেকে। ইউটিউবার বেশিরভাগ পাওয়া যায় ইনস্টাগ্রামের মধ্যে। হ্যাঁ, ইনস্টাগ্রামের মধ্যে একটু ঘাটাঘাটি করতে হবে আর কি। যারা ইনস্টাগ্রামে ক্লাস করছেন তারা এগুলো বুঝে, আর যারা ইনস্টাগ্রামে ক্লাস করেন নাই হবে, চিন্তা নাইকা। আচ্ছা, এখন আসেন ইউটিউব প্রোমো বাই গুগল অ্যাডস, এগুলো কেমনি কি দেখেন। সার্চ অন ইউটিউব, আপনি এভাবে সার্চ করতে পারেন ইউটিউবের মধ্যে যে দুবাই ট্রাভেল ব্লগ, মিয়ামি ট্রাভেল ব্লগ, দেন
ফিল্টার লাস্ট 1 ইয়ার, মানে আপনি ফিল্টার করতে পারেন। ইউটিউবের মধ্যে একটা ফিল্টার অপশন আছে, যারা যারা নতুন ভিডিওগুলো আপলোড করতেছে, ধরেন দুবাই ট্রাভেল ব্লগ যারা বানায় তারা কিন্তু বাংলাদেশ থেকে গিয়ে বানায় না। দুবাই ট্রাভেল ব্লগটা আমি কেন এখানে দিছি, এটা কারণ হলো যখন বাইরের দেশে কোনো একটা ট্রাভেল ব্লগিং চ্যানেল শুরু করে, সবার আগে ধরেন বস্তাবাস্তি নিয়ে আগে দুবাইয়ের মধ্যে দৌড় দেয়, বুঝছেন? তো দুবাইয়ের মধ্যে যে দৌড় দেয় প্রতিটা ইউটিউবারই দেখা যায় আগে দুবাই টোর মারে। তো এই কারণে আমি দুবাইয়ের কথা লিখছি। তো এরকম আপনি অন্যান্য সিটিগুলো নিতে পারেন, যেসব সিটির মধ্যে মানুষ বেশি যায়, চায়না অন্যান্য সিটির মধ্যে যেসব মানুষরা বেশি যায়। এখানে আমি ট্রাভেল ব্লগটারে নিশ হিসেবে ধরছি ইউটিউবার পাওয়ার জন্য আর কি। আপনি যদি সিঙ্গার নিতে পারেন, অন্যান্য টপিকগুলো নিতে পারেন, নিয়ে তাদেরকে আপনি কী করতে পারেন, বলতে পারেন তোমার ভিউ দিব, তুমি আমার টাকা দাও, ঠিক আছে, আমি তোমার অ্যাডভার্টাইজ করে দিব। আপনি তো অ্যাড দিতেছেন, ঠিক না? তার আস্তে আস্তে সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। আচ্ছা, কই গেল? এই যে, ঠিক আছে, এখানে দেওয়া হয়েছে যে কেমনি বের করবেন। আচ্ছা, তারা আপনি ইনবক্স করতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মেইল টেল করতে চাইেন না, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার নক করবেন, আমি তোমার ভিউ দিব, তুমি আমার দাও। তো গুগল এডস থেকে আমরা যখন ক্লায়েন্ট নিব বা গুগল এডস থেকে আমরা যখন ইউটিউব প্রোমো করব বা ইউটিউব এসইও করব, তখন আমরা এই জিনিসগুলো টার্গেট করতে পারি। পাশাপাশি কিছু মার্কেটিং স্ট্র্যাটেজি আছে ইউটিউব এসইওর জন্য আর কি। তো ইউটিউব এসইওর জন্য আপনি এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারেন। যেমন এখানে আসে প্রথমে একটা নিশ সিলেক্ট করবেন, হ্যাঁ, যে আপনি কোন নিশ নিয়ে কাজ করবেন। আমি এখানে উপরে কিন্তু অনেকগুলো নিশ দিছি। তারপর আপনি সিলেক্ট করবেন আপনার কান্ট্রি, যে আপনি কোন কান্ট্রি নিয়ে কাজ করতে চান। দেন আইডেন্টিফাই অ্যাটলিস্ট 50 ইউটিউব চ্যানেল, কমপক্ষে 50টা ইউটিউব চ্যানেল আপনি নক করবেন। ফাইন্ড আউট হোয়াট টু অফার, তারা আপনি কী কাজ দিবেন এটা আপনি আগে সিলেক্ট করেন। তার আপনি কী কিসের জন্য তারা আপনি নক করবেন। তারা আপনি চাইলে ইউটিউবের জন্য নক করতে পারেন, তারা আপনি প্রমোশনের জন্য নক করতে পারেন, ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য। তার যদি ওয়েবসাইট না থাকে তারা আপনি বলতেন একটা ওয়েবসাইট বানাবো, এসিও করে দেয়, এগুলোর জন্য তারা নক করতে পারেন। কীভাবে কানেক্ট করবেন, তার সাথে কথাবার্তা কেমনি বলবেন, সোশ্যাল মিডিয়ার মধ্যে কথাবার্তা বলবেন। কীভাবে দিবেন, তারা কি প্রথমেই বলে দেবেন এই যে একটা ভিডিও $10, 2টা ভিডিও এসে করলে $20? না, তার সাথে কমিউনিকেশন করতে হবে, তার সাথে কথাবার্তা বলতে হবে। তারা বলবে না রে তুমি তো ইউটিউবিং করো, বিউটিও আসে, সাবস্ক্রাইবার আসে, কী অবস্থা, আজকে বললেন, পরের দিন এসে বলেন কত টাকা ইনকাম হয় ইউটিউব থেকে, কী অবস্থা, কেমনে চলতেছে, এই তোমার ভিডিওগুলো কি এডিট করে, সুন্দর হয়তো। আস্তে আস্তে দেন 3-4 দিন পরে এসে বলেন আমি তোমার এসিও করে দিই, আমি তো হেল্প করতে পারি, এই দেখো আমার এটা আমার ওয়েবসাইট, এটা আমার ইনস্টাগ্রাম, দেখছো আমি তো খুব ভালো পারি, তোমার আমি এসিও করে দিয়ে তোমার ভিউ আসবে, তোমার স্কোরটা বাড়বে। এইসব বলে তারে ম্যানেজ করতে হবে। প্রথমেই তারা যদি প্যাকেজ দিয়ে দেন 2টা ভিডিও এসইও $20, সে আপনার থেকে নিবে না। আগে তার সাথে রিলেশন বিল্ড আপ করতে হবে। হ্যাঁ, ডু নট ট্রাই টু সেল ইউর সার্ভিস। হ্যাঁ, টেমপ্লেট দিব না, প্রথমেই টেমপ্লেট দিয়েন না, ঠিক আছে, এভাবে দিয়েন না। প্লিজ ইউজ দিস আচ্ছা প্লিজ ইউজ দিস কিং মার্কেটিং। আচ্ছা ঠিক আছে, দিস কিং না দিয়ে দিস কাইন্ড দেওয়া ছিল, কী দেখছে ইউজ, এগুলো তোমার নিজের জন্য লেখা হচ্ছেন, পরে আপনার জন্য কাজ লাগতেছে, নিজে বোঝানোর জন্য আমি লিখছিলাম। প্লিজ ইউজ দিস কাইন্ড অফ মার্কেটিং হাই, দেন স্লোলি বিল্ড আপ এ রিলেশন, হ্যাঁ, ফর গুড রেজাল্ট। আচ্ছা, ভালো একটা রেজাল্টের জন্য আপনি এগুলো ট্রাই করতে পারেন। প্রথমে একটা ওয়েবসাইট বানাবেন, একটা ইউটিউব চ্যানেল আপনার নিজের নামে বানাবেন, একটা ইনস্টাগ্রাম বানাবেন, এখানের মধ্যে আপনি আপলোড করবেন আপনার কন্টেন্টগুলা অ্যান্ড হান্ট ইউর ক্লায়েন্ট। একটা ওয়েবসাইট বানাইতে হবে, একটা ইউটিউব চ্যানেল আপনার থাকতে হবে। ইউটিউব চ্যানেল কেমনে বানায় আমরা জানি, ওয়েবসাইট কেমনে কাস্টমাইজেশন করে আমরা জানি। হ্যাঁ, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কেমনে বানাইতে হয় আমরা জানি না, বাট শেয়ার ফেলবো, সমস্যা নাই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মধ্যে আপনি যে কাজগুলো করেন বা যেই জিনিসগুলো প্র্যাকটিস করছেন, এত এসইও নিয়ে প্র্যাকটিস তো করছেন, ইউএস এসইও বানাইছেন, এগুলো স্ক্রিনশট তুলে এখানে ছাড়বেন, তো মানুষরা বুঝবে আপনি আসলে এসইওর কাজগুলো করেন, ঠিক আছে। দেন এখান থেকে আপনি ক্লায়েন্ট হান্টিং করবেন, ছোটো ভিডিও বানিয়ে নিজের চেহারা সহ এসইওর ভিডিওগুলো বানাবেন, আপনি ছাড়েন। হ্যাঁ, ইংলিশে কথাবার্তা বলেন, তবে কী হবে, ক্লায়েন্ট আপনাদের আকৃষ্ট হবে। ডেলি 2 থেকে 3টা পোস্ট করেন, ইউটিউবের মধ্যে ডেলি একটা করে ভিডিও বানান। এগুলো তো আপনার দেশের আপনার গ্রামের চাচাতো ভাই চাচাতো বোনদের দেখাবেন না, আপনি তো ক্লায়েন্টকে দেখাবেন, তো শরমের কিচ্ছু নাই। আপনি নিজের নামে একটা ইউটিউব চ্যানেল বানান, তারপর এগুলো দিয়ে ক্লায়েন্ট হান্টিং করেন। আপনার কি মনে হয় আমার শুধু একটা চ্যানেল, আপনার কি মনে হয় আমার শুধু কি ফ্রিল্যান্সার উইথ নামে একটা চ্যানেল, আর চ্যানেল নাই? আমি কি ফ্রিল্যান্সার উইথ নামে আমি ফ্রিল্যান্সিং করি? আমি ফ্রিল্যান্সার উইথ নামে ফ্রিল্যান্সিং করি না, আমার আলাদা চ্যানেল আছে যেগুলো আমি আপনার বলবো না, ঠিক আছে। তা আমার আলাদা নাম আছে, হিডেন নাম, যেগুলো দিয়ে আমি এসইও করি। আমি ক্লায়েন্টে আমার ইউটিউব চ্যানেল দেখাই, আমার ওয়েবসাইট দেখাই। হ্যাঁ, দেন এটা দিয়ে কী করি, আমি ক্লায়েন্ট হান্টিং করি। ফ্রিল্যান্সার উইথ লেখে আপনি ইউটিউবে সার্চ দিয়েন, সরি ইয়ের মধ্যে সার্চ দিয়েন গুগলে, দেখবেন আমার নামে একটা ওয়েবসাইট আসবে যেটার মধ্যে দাঁতের ডাক্তারের দেওয়া, মানে এমনি একটা বানিয়ে রাখছি আর কি, যাতে আমার ডোমেনটাকেও চুরি না করে, বুঝছেন। তা আমার কিন্তু মেইন ওয়েবসাইট এটা না, আমার আলাদা ওয়েবসাইট আছে যেগুলোতে আমি ক্লায়েন্ট হান্টিং করি, বুঝতে পারছি। তো এগুলো রাখা হয়েছে কেন, যাতে আমার ডোমেনটা যাতে না কেউ চুরি করতে পারে, বুঝছেন, এই কারণে আর কি, আর কিছু না। তো পরে দেখি এটাতে আমি কিছু বানায় রাখবো না, মাঝে মাঝে অনেকে দেখতে চাই আমার ওয়েবসাইটের মধ্যে কী আছে, বানাবো দেখি ভাবতেছি। তো আমি বলতেছি আপনারও সিরিয়াস হইতে হবে, একটা ওয়েবসাইট বানাইতে হবে। হ্যাঁ, আমরা কিন্তু ওয়েবসাইট বানানো পারি, বিভিন্ন প্লাগইন আছে,
একটা প্লাগিনের অলরেডি আমরা নাম জানি। আমরা কোন প্লাগিন দিয়ে ওয়েবসাইটগুলো বানাইছিলাম কে বলতে পারবেন? বলেন কোন প্লাগিন দিয়ে বানাইছিলাম, বলেন কে বলতে পারবেন? বলে ফেলেন, মাইক্রোফোন অন আছে। আমরা কোন প্লাগিন দিয়ে ওয়েবসাইট বানাইছিলাম? আয় হায় পুরা খুন। এক্সট্রা না, আরেকটা আছে স্টার্টার। না না, স্টার্টার দিয়ে আমরা স্টার্টার প্লাগিনটা অন করছিলাম, তারপর এটা দিয়ে আমরা কিন্তু ওয়েবসাইট বানাইছিলাম, মনে আছে? স্টার্টার, STARTER স্টার্টার। আরেকটা আছে নাম ব্লক্সি, আরেকটা ট্রাই করবেন ব্লক্সি নামে, ব্লক্সি প্লাগিন। আমি দেখি এখানে ব্লক্সি আসেনি। ব্লক্সি দিয়ে আমি আগে ওয়েবসাইট অনেক বানাইতাম। ব্লক্সি প্লাগিন এই আসেনি, এই যে আসছে ব্লক্সি। হ্যাঁ, SY, এটা মনে রাখেন নামটা। হ্যাঁ, ব্লক্সি লেখা আপনি সার্চ দিবেন, তাইলে আপনার সামনে এই প্লাগিনটা দিয়ে আপনি চাইলে এটা ওয়ার্ডপ্রেস একটা প্লাগিন, এটা দিয়ে আপনি ইজিলি আপনি ওয়েবসাইট বানাতে পারেন, সুন্দর সুন্দর ওয়েবসাইটগুলো আপনি বানাতে পারবেন। ঠিক আছে, এটা দিয়ে আপনি ওই যে আগের মতোই একদম ইজিলি, আমরা তো প্রথম ক্লাসে শিখছিলাম মনে আছে, যখন আমরা SEO ক্লাস শুরু করছিলাম, আমরা কিন্তু ওয়েবসাইট বানানো শিখছিলাম, আমরা কাস্টমাইজেশন শিখছিলাম। তো ওই সময় আমরা স্টার্টার দিয়ে ট্রাই করছিলাম, স্টার্টার স্টার্টার দিয়ে ট্রাই করছিলাম। ব্লক্সি দিয়েও ট্রাই করতে পারেন, ব্লক্সিও ভালো ভালো। এখান থেকে ফ্রি এইগুলো নেবেন, দেন এখান থেকে বানাইবেন। হ্যাঁ, আচ্ছা আমি একটা ডেমো দেখাই যে একটা ওয়েবসাইট কেমন হওয়া উচিত, পোর্টফোলিও গেলে কেমন হওয়া উচিত। ইউ শুড ইউজ ডোমেইন অ্যান্ড হোস্টিং। অবশ্যই ডোমেন হোস্টিং কিনে তারপরে পোর্টফোলিওগুলো বানাবেন। হ্যাঁ, আদারওয়াইজ ফ্রিতেও টার্গেট করতে পারেন, ফ্রিতে ওয়েবসাইট বানানো যায়। যেমন এখানে একটা আছে, যে এখানে সবাই বানাতে পারবেন, আপনারা সবাই এই যে এটা দিয়ে বানাতে পারবেন সবাই। এই যে লিঙ্কটা আছে, এটা টার্গেট করতে পারেন। এটা দিয়ে ডোমেন হোস্টিং ছাড়া বানানো যায়। প্রতিটা জিমেলের আন্ডারে একটা করে সাইট বানানো যায়। যেমন দেখেন আমি এখানে বানাইছি একটা, এই যে একটা সাইট বানাইছি, এটা বলে site.google.com। এখানের মধ্যে আপনি চাইলে ওয়েবসাইট বানাতে পারেন, এখানে আপনার প্রজেক্টগুলো রাখতে পারেন, রাইখা দেন ক্লায়েন্টে দেখাইতে পারেন, ইজিলি বানাতে পারবেন। এখানে সমস্যা হলে এটা কোনো ডোমেন হোস্টিং লাগে না, সারা জীবন টিকবে। বাট এটা আসলে প্রফেশনাল না। site.google.com, তারপর আপনার লিঙ্ক দেখা যাবে, আপনার নাম হবে না, দেখতে সুন্দর লাগে না। যদি ফ্রিতে কাজ চালাইতে তো এমনি কাজ চালাইতে পারবেন। এখন এটা কেমনে কাস্টমাইজেশন করে এটা শিখবেন কেমনে, এটা শেখার জন্য ভিডিও আছে, এই যে ভিডিওটা দেখবেন, এরকম টাইপের ভিডিওগুলো দেখবেন, তাই আপনি বুঝতে পারবেন যে এই ওয়েবসাইটগুলো কেমনে বানাইতে হয়। এই যে এই ভিডিওটা আমি দেখাই, এই ভিডিওটা, সেই ভিডিওটার মধ্যে দেখাইছে যে কীভাবে site.google.com দিয়ে একটা ওয়েবসাইট বানাইতে হয়। আপনি চাইলে এরকম পোর্টফোলিও ওয়েবসাইট বানাইতে পারবেন ফ্রিতে। ঠিক আছে, ফ্রিতে কাজ চলবে প্রথম। আর যদি জানেন আমি পেইড বানাবো, তাহলে পেইড বানাইলে যে ডোমেন হোস্টিং সহ আপনি পেইড বানাইতে হবে। হোস্টিঙ্গার থেকে বা নেমচিপ থেকে কিনবেন, তারপরে বানাবেন। কেমন হবে? এমন হবে। দেখেন একটা ওয়েবসাইট, কোন ধরনের প্লাগইন ইউজ করবেন? প্লাগইন ইউজ করবেন ব্লক্সি, যেটা আমি একটু আগে বলছি। বানাইলে কেমন হবে ওয়েবসাইটটা এমন হবে। দেখেন আমি একটু ওয়েবসাইটটা আপনার একটু ডেমোটা দেখাই। কোয়ালিটি, এই দেখেন, এই যে freelancer.com, এরকম আপনার একটা ওয়েবসাইট হবে। এই যে প্রথমে এরকম থাকবে SEO সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার নিজের ছবি ইউজ করতে পারেন এখানের মধ্যে। হ্যাঁ, তারপর এখানে কিছু SEO রিলেটেড কথাবার্তাগুলো লিখবেন, আপনি চাইলে এগুলো বুক করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, নিচের দিকে আসেন, নিচের দিকে আসলে দেখবেন যে এখানে আমি কিছু সার্ভিসের নাম দিছি, যে আমি কী সার্ভিস আসলে ক্লায়েন্টের দিব আর কি, এটা এখানে লেখা আছে। যেমন বুস্ট ইওর অনলাইন প্রেজেন্স। হ্যাঁ, এই যে আমি তার কী সার্ভিস দিতেছি, SEO, গুগল অ্যাডস, এই সার্ভিসগুলো তার আমি দিতেছি। তারপরে ফেসবুক অ্যাডস, ইউটিউব প্রমোশন, মানে গুগল অ্যাডস দিয়ে ইউটিউবের ভিউ দিব তারা আমি। হ্যাঁ, এইটা আমি এখানে লিখছি। দেন একটু নিচের দিকে আসলে দেখবেন যে এখানে লেখা আছে কেস স্টাডি। কেস স্টাডি মানে কি? আমরা যে আগের কাজগুলো করছি এগুলো আর কি। তো আগের কাজের ছবি আপনাদের তো নাই, তা আপনারা কেমনে দিবেন? এই দেখেন আমি কেমনে দিছি, গুগল থেকে ছবি ডাউনলোড করে ফ্রি পিক থেকে আইনা বা ক্যানভা থেকে আইনা তারপর আমি দিছি। আপনাদের জন্য এইভাবে দেওয়া, কারণ আপনাদের কারো তো কাজ নাই, বা আগে যেগুলো করছেন, প্র্যাকটিস করছেন ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ, পেনথিয়ন দিয়ে, ওইগুলোর স্ক্রিনশট তুলে এখানে দিবেন। বুঝতে পারছি? এই যে এখানে দিবেন, বা এমনি ছবি ডাউনলোড করে দিয়ে দিবেন, তাইলেই হবে। ক্লায়েন্টে এসে দেখবেন আপনি এগুলো করছেন কিনা না করছেন। আর হুবহু ক্লায়েন্টের স্ক্রিনশট দিলে সমস্যা আছে, আপনার ক্লায়েন্ট চুরিয়ে যেতে পারে, বা ক্লায়েন্ট আপনারা বলতে পারে আমার ইনফরমেশন তুমি এখানে শেয়ার করছো কেন, তোমার কে দিছে এই অধিকার। তো আপনি চাইলে এভাবে গুগল থেকে ডাউনলোড করে ছবিগুলো এখানে সাজাইতে পারেন, যাতে ক্লায়েন্টরা দেখাইতে পারেন যেটা আমার ওয়েবসাইট, দেখো আমার আগের কাজ। আচ্ছা গেল, নিচের দিকে আসেন। আচ্ছা, নিচের দিকে আসলে এই যে দেখেন আমার কিছু SEO প্ল্যান এখানে সাজানো আছে, মানে আমি তার কাজগুলো করবো, কী কী কাজ করবো এখানে লেখা আছে। স্টেপ 1 আমি কী করবো, স্টেপ 2 কী করবো, স্টেপ 3 কী করবো, স্টেপ 4 কী করবো, মানে SEOর মধ্যে আমি কী কাজ করবো, স্টেপগুলো এখানে লিখছি। এখানে অনেকে দামগুলো লেখা থাকে, আমি এগুলো এডিট করছি, আপনি নিজেও এডিট করতে পারবেন ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। আচ্ছা, তো আমি এখানে দাম দেই নাই কারণ হলো এক এক ক্লায়েন্ট এক এক রকম থাকে, কারো আছে বাজেট $1000, কারো আছে $200, তো এখানে দাম দিয়ে দিলে সমস্যা আছে, এই কারণে আমি এখানে দাম লিখি নাই, আমি এখানে স্টেপগুলো দিছি আর কি। আচ্ছা, পরে দেখেন আমি এখানে দিছি যে আমার টিম মেম্বার কারা কারা আছে। তো আমার এখানে যে টিম মেম্বার বলতে যে দুইজন আমি দেখাইছি,
এখানে একটা ডিজিটাল মার্কেটার, সে আমার ফ্রেন্ডও, তো এই দুইটা আমার বেস্ট ফ্রেন্ড। সে আবার জুয়েলার্সের মালিক, সিলেটের আমিন জুয়েলার্স যে বলে, তো সে এটার মালিক। তো এই যে তারা আছে, তারা আমি এখানে রাখছি টিম মেম্বার হিসাবে। তো আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজারগুলো আমি ছবি এখানে দিই নাই। কারণ কি? কারণ আপনাদের কিন্তু নাই, আপনাদের কারো তো সোশ্যাল মিডিয়া ম্যানেজার নেই। তো আপনারা কী করবেন, এরকম আপনার বন্ধু বান্ধবের ছবি, সুন্দর সুন্দর ছবিগুলো এখানে দিয়ে দিতে পারেন অ্যাজ এ টিম মেম্বার হিসাবে। তো ক্লায়েন্টে আপনি বুঝতে পারবেন আপনার টিম হিসাবে কাজ করতেছেন। কারণ ক্লায়েন্ট জিজ্ঞাসা করবে, এত বড় একটা ওয়েবসাইট তুমি একলা কাজ করবা, তুমি পারবা? সে সন্দেহ করবে, তুমি নতুন। সে তখন আপনি বলবেন, না আমার তো টিম আছে, এই যে আমার টিম। এভাবে দেখাবেন, হ্যাঁ, লিখবেন যে আপনার পজিশন কী, আপনার ফ্রেন্ডের পজিশন কী, এগুলো লেখা লিখে দিবেন আর কি। আচ্ছা, তারপর আপনার এখানে কিছু টেস্টিমোনিয়াল দিবেন, আপনি যে আগে ক্লায়েন্টের সাথে কাজ কারবার করছেন, এখানে লিখে দিবেন আর কি। যে যদি এগুলা এইসব রিভিউগুলো কই থেকে নেবেন, এই রিভিউগুলো ফাইবার থেকে নিতে পারেন। যারা এসিও করায় ফাইবার থেকে, সবাই তো রিভিউ দেয়, যার এসিও প্রোফাইল আছে, আপনার কম্পিটিটর, ওইখান থেকে আপনি রিভিউগুলো কপি করে এখানে রাখতে পারেন যে সে আসলে এসিওর মধ্যে কী কী দিছে, হ্যাঁ। আর এই ছবিগুলো আপনি ইনস্টাগ্রাম থেকে নিতে পারেন, যারে মন চায় নেন, ছবি নিয়ে এখানে বসাই দেন, বুঝছেন? এগুলো টেস্টিমোনিয়াল হিসেবে আপনি রাখতে পারেন। আচ্ছা, এখানে দেখেন আমি কিছু আমার ওল্ড ওয়েবসাইটের কাজ দিছি, যে এই ওয়েবসাইট নিয়ে আমি কাজ করছি। সত্যি বলতে এগুলো নিয়ে আমি কাজ করি নাই, এগুলো আমি ডেমো হিসাবে রাখছি। এগুলো আমি কোথা থেকে আনছি? এগুলো সব ক্যানভা দিয়ে লোগো বানানো। ক্যানভার মধ্যে যদি আপনি লোগো লেখেন, তো দেখবেন যেগুলো আপনার সামনে আসবে। তো আপনি চাইলে ক্যানভা থেকে এই লোগোগুলো ডাউনলোড করে এখানে রেখে দিবেন। তো ক্লায়েন্ট যখন আসবে, সে বুঝবে সে 250টা কোম্পানির সাথে কাজ করছে। এই যে লোগো সহ ওয়েবসাইটগুলো আছে, আসলে এগুলো সব ক্যানভা থেকে ডাউনলোড করা। আচ্ছা, দেন এখানে গেট ইন টাচ লেখা, এখানে ক্লিক করলে সে আপনার কন্ট্যাক্ট অনফরশনে যাইতে পারবে আর কি, এই আর কি। তো মোটামুটি এরকম একটা ওয়েবসাইট আপনি বানাই ফেলবেন, হ্যাঁ। দেন এটা দিয়ে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। যখন ক্লায়েন্ট আসবে, তখন তার আপনি পোর্টফোলিওটা দেখাইতে পারবেন। আশা করি আমি বুঝতে পারছি। এই ভিডিও লিঙ্কটা এখানে আছে, আপনারা দেখতে পারবেন। আর এই ভিডিওটা বানাইতে পারেন, মানে ওয়েবসাইটটা বানাইতে পারবেন আপনারা এই প্লাগইনটা ইউজ করে। প্লাগইন হলো ব্লক্সি। ব্লক্সির মধ্যে গেলে এই থিমটা পাবেন আপনারা। এটা পেইড না, ফ্রি থিম, ফ্রি থিমই, হ্যাঁ, ইউজ করতে পারেন। এটা আপনি হালকা পাতলা এডিট করতে হবে আর কি। আচ্ছা, এবার ফাইবারের মধ্যে আমরা একটু আসি। ফাইবারের মধ্যে আসলে ইমপ্রেশন দরকার পড়ে, যেটা আমরা আর আগেও কথাবার্তা বলছি। তো ফাইবার ইমপ্রেশন নিতে আপনি টুইটার, থ্রেডস, পিন্টারেস্ট এগুলো ইউজ করতে পারেন। পাশাপাশি কিছু ইউটিউবের মধ্যে ভিডিও টিডিও দেখবেন, তাইলে ভালো হবে আর কি। আচ্ছা, এখন আসি সবার শেষে। আপনারা আসেনই না, ঘুমাই গেছেন? আসেন, দেখেন ঘুমাইয়েন না, হ্যাঁ, আরেকটু বাকি। তো সবার শেষে হলো রিপোর্ট শিট। যখন আমরা ক্লায়েন্টের কাজগুলো করব, এসিওগুলো করে ফেললেন, এসিও করার পর আপনার কিন্তু উচিত একটা রিপোর্ট শিট দেওয়া। তো আমি এর আগে আপনার রিপোর্ট শিট বানিয়ে দেখাইছি। তো এখন আমি একটু প্রফেশনালভাবে দেখাইতেছি যে একটা প্রফেশনাল রিপোর্ট শিট কেমনে বানায়, ড্রপ ডাউন সহ। এখানে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আপনারা এই লিঙ্কে ক্লিক করলে যেতে পারবেন, দেখতে পারবেন। এই জন্য একটা এসিও রিপোর্ট শিট এখানে বানানো আছে ডেমো হিসাবে। একটু খেয়াল করলে দেখবেন এখানে লেখা 1 পেজ এসিও, এখানে লেখা ব্যাকলিঙ্ক। আপনি ব্যাকলিঙ্কের ফাইলটা এমনি দিবেন, এই যেভাবে। আমি 2টা অ্যাড করছি, আপনি আরও অ্যাড করবেন, এই যে সিরিয়াল, ওয়েবসাইট, অ্যাপ্রুভ, লাইভ লিঙ্ক, হ্যাঁ, এভাবে দিবেন আর কি। আচ্ছা, 1 পেজ এসিও গেলে দেখবেন আমি এখানে কিছু ড্রপ ডাউন দিছি, এগুলো বলে ড্রপ ডাউন। তো এটা কেমনে দিলাম আমি, এগুলো কেন দিছি, এই দেখেন এখানে দেওয়া যে আমি অন পেজে যখন করছি আমরা কী কী দিই, ইন্টারনাল লিঙ্ক দিই। প্রতিটা এখানে প্রোডাক্টের নাম লিখবেন বা পেজের নাম লিখবেন ক্লায়েন্টের, তারপরে ইন্টারনাল লিঙ্ক, মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, H1, H2। তো অনেকে আছে এখানে সরাসরি মেটা টাইটেলটা লেখা দেয় যে আপনি কোন কোন মেটা টাইটেল দিচ্ছেন। আপনি চাইলে এখানে লিখতে পারেন, আবার আপনি চাইলে এইভাবেও দিতে পারেন। যদি আপনি সরাসরি লেখা দেন, দিলেন, আর নাইলে আপনি নিজে এইভাবে লিখে দেবেন আর কি, ড্রপ ডাউন দিবেন। তো এটা মানে কি, নট ইয়েট, একটা কথা লেখা নট ইয়েট, আরেকটা হলো ডান। ডান মানে কি, মানে আমি কাজ করে ফেলছি। আর নট ইয়েট মানে এখনও করা হয় নাই। তো ক্লায়েন্টে এই ফাইলটা দিয়ে দিলে আপনি যখন আপডেট করবেন, তখন ক্লায়েন্ট নিজে এসে দেখতে পারবে যে আপনি করছেন কি করছেন না, বুঝতে পারছেন? তো এইভাবে যখন আপনি দিবেন, এটা একটু প্রফেশনাল লাগে আর কি। আপনি চাইলে ইউটিউব এসিওর জন্য এটা বানাইতে পারেন। তো এগুলো বানাই কেমনে, এই জিনিসগুলো বানাই কীভাবে, ইজি জিনিস। ধরেন আমি এখানে কিছুটা লিখি, নট ইয়েট লিখছি না, ধরেন আমি এইটার মধ্যে লেখা দেখাই, লিখলাম নট ইয়েট, লিখলাম নট ইয়েট। এখন এটা আমি সিলেক্ট করি, সিলেক্ট করে ইনসার্টের মধ্যে ক্লিক করবেন। ইনসার্ট থেকে যাবেন ড্রপ ডাউনে, ক্লিক করলাম। তো দেখবেন এখানে অপশন আসবে, তারা বলছে অ্যাড আনাদার আইটেম, দিলাম, এখানে দিলাম ডান, দিলাম। এখন একটা কালার দিতে পারি আমরা, এখান থেকে কালার সিলেক্ট করলাম এইটা, আর এখান থেকে কালার সিলেক্ট করলাম এইটা, ডান, হয়ে গেল। সরাই দিই, এই দেখেন হয়ে গেছে, এই দেখছেন হয়ে গেছে, দেখছেন, এই যে ড্রপ ডাউন করা যায়। এখন কথা আমি একটা লাইনে দিছি, বাকিগুলোতে কেমনি দিব, দেওয়া যায়। এই যে এখানে সিলেক্ট করবেন, এটা টাইনা নিচের দিকে নিয়ে আসেন, সবগুলোতে হয়ে গেল। আবার টাইনা, আবার ধরেন, আবার ধৈরা, সরি, এই যে দেখছেন, আপনি যেটা শার্টের মধ্যে সিলেক্ট করে শার্টের মধ্যে নিতে পারেন, এইভাবে নিতে পারবেন আর কি।
এবার টাইনা যদি শার্টটা নেন ইচ্ছা মতো নেন, না করতে থেকে, বুঝতে পারছি। এবার আপনি চাইলে কালার দিতে পারেন, আপনার মন মতো কালার দেন, মন মতোই দেন, দিয়ে আপনি যে কোনো কথা লিখতে পারবেন, যে নট, ইয়েস, নো, হ্যাঁ এই যে নো ইয়েস লেখা এখানে। এবার ড্রপডাউন বানিয়ে দিতে পারেন। এবার রিপোর্ট শিটটা বানালে সুন্দর লাগে আর কি, তো ক্লায়েন্টটা বুঝতে পারবে যে আপনি আসলে করছেন। এই হলো মোটামুটি ক্লায়েন্ট হান্টিং, রিপোর্ট শিট, টিটি ইত্যাদি নিয়ে কথাবার্তা। আশা করি আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, আসলে এর থেকে ডিটেলস বোঝা নেওয়ার সম্ভব না, আমি এখানে অনেক ডিটেলস কথাবার্তা বলে ফেলছি, এখানে অনেক সূত্র টুত্র দেওয়া আছে, বাকিটা আপনার উপর ডিপেন্ড করে। আরেকটা কথা কি, আমি চাইলে কেয়ামত পর্যন্ত ক্লাস নিতে পারবো, বুঝছেন। আপনারা তো আসলে শুধু ক্লাস নিলে হবে না, মাঠের মধ্যে নামতে হবে। সাহস রাখেন, আপনি যতটুকু শিখছেন আলহামদুলিল্লাহ ভালো শিখছেন, এখন মাঠে নাইমা যান, যেই জিনিসগুলো শিখছেন এগুলারে রিভিশন দেন, প্লাস ইউটিউবের মধ্যে সময় দেন। ইউটিউবের মধ্যে সময় দিলে আরও নতুন নতুন জিনিস শিখতে পারবেন। এই যে আমি আপনার রিপোর্ট শিটটা দেখাইছি, এটা আমি নিজে আগে পারতাম না, আমি এটা ইউটিউব থেকেই জানছি, বুঝছেন। তো এই জিনিসগুলো আপনি ইউটিউবের মধ্যে ঘাটলে পাবেন, অনেকেই এরকম রিপোর্ট শিট বানায় বানায় দেখায়, বুঝতে পারছি। তো এগুলো একটু ঘাটাঘাটি করেন, যে আরও কিছু ভিডিও টিডিও দেখেন, হ্যাঁ, আর এই জিনিসগুলো একটু সিরিয়াস হয়ে যান এখন থেকে, বুঝছেন। ভাইয়া অ্যাজ এ গ্রাফিক ডিজাইন আমি কীভাবে বেশি বেশি ক্লায়েন্ট পেতে পারি? আচ্ছা, গ্রাফিক ডিজাইন হিসাবে কীভাবে বেশি বেশি ক্লায়েন্ট পেতে পারেন, এটা নিয়ে একটা ইউটিউবে ভিডিও বানাবো না, ভালো একটা টপিক দিচ্ছেন আমারে, ঠিক আছে, ভিডিও বানায় দেখাই দিব না। আর আপাতত যেই জিনিসগুলো দেখাইছি এইভাবেই আপনি ট্রাই করেন। আমি যদি গ্রাফিক ডিজাইনার হইতাম মানে আমি ফাটাই ফেলতাম ইনকাম করে, কারণ গ্রাফিক ডিজাইনের তো কাজের অভাব নাই, আরও বেশি কাজ। আপনি একটা ইনস্টাগ্রাম বানান, একটা ফেসবুক বানান, একটা ইউটিউব চ্যানেল বানান, একটা ওয়েবসাইট বানান, এখানের মধ্যে আপনি যে গ্রাফিক ডিজাইনের যে ডিজাইনগুলো করেন সবগুলোরে সাজান। আপনি যে কোনোটা নিশ সিলেক্ট করবেন, আপনি গ্রাফিক ডিজাইন কার জন্য করবেন? আপনি কি কোনো ইউটিউব চ্যানেলের জন্য থাম্বনেল ডিজাইন করতেছেন, নাকি কোনো ওয়েবসাইটের জন্য আপনি প্রোডাক্টের জন্য আপনি ছবি ডিজাইন করতেছেন? আপনি যেই জিনিস নিয়ে কাজ করেন ওইটার আপনি সাজান, ওই জিনিস নিয়ে বানাইয়া ছবিগুলো বানায় আপনি ইনস্টাগ্রামের মধ্যে দেন, হ্যাশট্যাগ ইউজ করেন। তারপর এখান থেকে আপনি ক্লায়েন্ট হান্টিংয়ে ট্রাই করেন, হ্যাঁ, আপনি ক্লায়েন্টগুলোরে ম্যানেজ করা ট্রাই করেন, ওই যেভাবে বলছি এইভাবে আর কি। সেম অসুখ সেম আপনার ঔষধ আর কি, ঠিক আছে, সেমভাবেই ট্রাই করতে হবে। এটা নিয়ে ইউটিউবের মধ্যে ঘাটাঘাটি করেন, ভিডিও দেখেন। আশা করি আমি বুঝিয়ে পারছি, যে মেথডগুলো বলছি এগুলো ট্রাই করে ইনশাল্লাহ ভালো কিছু হবে।